আজ এমন একটা বইয়ের রিভিউ আমি করতে চলেছি যেটার জন্য তোমরা অনেকেই অনেক দিন ধরে ওয়েট করছিলে, অপেক্ষা করছিলে। এটা হচ্ছে WBCS জেনারেল স্টাডিজ ম্যানুয়াল 10তম সংস্করণ 2026 বাই নিতিন সিংহানিয়া, তার বেঙ্গলি ভার্সন। ইতিমধ্যে তোমরা জানো, যারা আমার চ্যানেল ফলো করো, যে এটারই যেটা ইংরেজি ভার্সন নতুন, সেটার ভিডিও কিন্তু আমার চ্যানেলে করা হয়ে গেছে। অর্থাৎ আমি এটার কথা বলছি, এটার ভিডিও কিন্তু চ্যানেলে রয়েছে। যারা ইংরেজি ভার্সনে বইটা কিনতে চাও তারা আমার সেই ভিডিও দেখতে পারো। ইউটিউবে সার্চ করবে, আমি থাম্বনেলটা দেখিয়ে দিচ্ছি, এখানে শো করছি, সেই থাম্বনেল লিখে ইংরেজি ভিডিওটা দেখে নিতে পারো। আজকের ভিডিওটা হচ্ছে বেঙ্গলি ভার্সন নিয়ে, যারা বাংলা ভাষার জন্য ওয়েট করছিলে। ইনফ্যাক্ট সেই ভিডিওতে অনেকে বলেছিলে যে বাংলা ভাষার বইটা কবে আসবে। তো এই বইটা তোমরা আজকে দেখে নিতে পারো। এরপর তোমরা যাদের মনে হবে যে বইটার প্রয়োজন রয়েছে, তারা আমার কাছ থেকেও সংগ্রহ করতে পারো, বা যে কোনো দোকান থেকে হোক, বা অনলাইন লিঙ্কও দেওয়া থাকবে, অনলাইন থেকেও তোমরা চাইলে সংগ্রহ করতে পারবে। তোমরা যারা এই চ্যানেলে নতুন, এখনও এই চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তোমরা চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারো। দেখবে আমার প্লেলিস্ট থেকে বা ভিডিও থেকে আমি একাধিক বইয়ের ভিডিও করে রিভিউ করি, তোমাদের ভালো লাগবে। আর এই ভিডিওটা তোমাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। বইটার সাইজ বেশ এরকম যেমনটা হয়, ঠিক আছে। এটা ফ্রন্ট কভার, এটা ব্যাক কভার। বইটার দাম কিরকম হতে পারে, দাম প্রসঙ্গে কথা বলে নিই। তো এইগুলোর দাম সরাসরি বইয়ের ভেতর লেখা থাকে না, এই ব্যাকে তোমরা দেখবে, এটা স্ক্যান করলে এমআরপি জানা যায়। তো তোমাদের ক্ষেত্রে যা দাম হচ্ছে বাংলা ভার্সনের ক্ষেত্রে, বাংলা ভার্সন ইংরেজি ভার্সনে এমআরপি কিন্তু আলাদা। বাংলা ভার্সনের দাম একটু কম ইংরেজি ভার্সনের তুলনায়। আমি এখানে এমআরপিটা দেখিয়ে দিচ্ছি। আর ইতিমধ্যে তোমরা স্ক্রিনেও দেখেছো, যারা বই আমার কাছ থেকে সংগ্রহ করতে চাও, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনের নিচে দেখতে পাবে, যোগাযোগ করতে পারো। আর অনলাইন বললাম লিঙ্ক পেয়েই যাবে, সেটা আমি দিয়ে রাখবো। তো সূচিপত্রতে আমরা আসবো, তবে সূচিপত্রতে আসার আগে কয়েকটা কথা বলা দরকার। এর থেকে ইংলিশ ভার্সন বইটার ক্ষেত্রে আমি বলেছিলাম ম্যানুয়াল কাদের জন্য, বা কীভাবে ম্যানুয়ালটা আমি দেখতে পারি বা কীভাবে ব্যবহার করতে পারি। কভারে কিন্তু প্রিলিমিনারি এবং মেইন পরীক্ষার জন্য দুটো কথাই কিন্তু লেখা আছে, সব ডিটেলে বলবো। প্রথম বিষয় হচ্ছে, এটা একটা জেনারেল স্টাডিজের বই স্বাভাবিকভাবেই, বা বলতে পারো জিকে বই, তার একটা আপগ্রেডেড মোটা ভার্সন, ঠিক আছে। যে কোনো পরীক্ষার জন্য এই বইটা অ্যাপ্লিকেবল, শুধুমাত্র WBCS বলে নয়, সব রকম পরীক্ষা যেখানে জিকে বা জিএস রয়েছে সেখানে এই বইটা তোমরা ব্যবহার করতে পারবে। যেহেতু বাংলা ভাষায় একাধিক পরীক্ষা, পুলিশ হোক, রেল হোক, SSC পরীক্ষাগুলো হোক, ঠিক আছে, সব ক্ষেত্রে প্রিপারেশনের জন্য WBCSটা অবভিয়াসলি ব্যবহার করা সম্ভব। একটাই বইতে বিভিন্ন বিষয় আছে, বিভিন্ন বিষয়গুলো বলতে বলতেই বরং আমি তোমাদের দেখাই, কন্টেন্টও দেখতে পাবে। এই যে দেখতে পাচ্ছ স্ক্রিনে, এরকম বিভিন্ন বিষয় কিন্তু রয়েছে WBCS প্রিলিমসের বিগত বছরের প্রশ্নোত্তর সহ, এবং যেগুলো আপডেট করা আছে সেগুলোতে আমরা আসছি একটু পরে। এই বিভিন্ন বিষয় কিন্তু তোমাদের দেখবে বেশিরভাগ পরীক্ষার ক্ষেত্রেই লাগে। তো সেই পরীক্ষাগুলোর জন্য তোমরা এটা দেখতে পারো। কিন্তু একটাই বইতেই সমস্ত বিষয় থাকার ফলে যেটা হয়, যে কোনো টেক্সট বইতে, ধরো ইতিহাস ফর এক্সাম্পল, ইতিহাসের বিভিন্ন যে অধ্যায়গুলো আছে, অধ্যায় বলবো না, বিভিন্ন যে যুগ, প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ, প্রত্যেকটা যুগ নিয়ে আলাদা আলাদা বই হতে পারে। তো একটাই বইতে ইতিহাস শুধু নয়, আরো অনেক সাবজেক্ট রয়েছে, ফলে কি হয়, সেই অংশগুলোর পরিমাণ কিন্তু এই ধরনের বইতে স্বাভাবিকভাবে কম থাকে। তো যারা ডিটেল স্টাডি করতে চাও, এগুলো কিন্তু ডিটেল স্টাডি করার জন্য বই নয়, এটা হচ্ছে বিগিনারদের জন্য, এবং আরেকটা ভাবে যারা রিভাইজ করতে চায় তাদের জন্য। অর্থাৎ অনেক বই কিনতে চাইছি না, একটা বই দিয়ে শুরু করতে চাইছি। ইনফ্যাক্ট WBCS এর প্রিপারেশন, WBCS 2024-এর এখন ফর্ম ফিল আপ চলছে, তার জন্য যারা নতুন এবং যারা তাদের কাছে আগে কখনো ম্যানুয়াল ইউজ করেনি, তারা চাইছে প্রথমেই বিভিন্ন বইতে না গিয়ে একটা জিকে বা জিএস বই দিয়ে শুরু করবো, যেটা অ্যাকচুয়ালি করা উচিত প্রথমে। তাদের জন্য এটা হচ্ছে বেস্ট একটা ধারণা আমি পেয়ে গেলাম। বিভিন্ন সাবজেক্ট নিয়ে, বিভিন্ন প্রিভিয়াস ইয়ার্স নিয়ে আমার একটা বেসিক আইডিয়া হয়ে গেল। ভবিষ্যতে যদি আমি মনে করি যে আমার ইনফ্যাক্ট প্রয়োজনও পড়বে, যদি WBCS এর কথা বলি যে আমাকে ডিটেল স্টাডি করতে হবে, তখন আমি বিভিন্ন সাবজেক্টের টেক্সট বইগুলো পড়বো। ইংরেজি পড়তে গেলে ইংরেজি ভাষায় বই কিনবো, বাংলায় পড়তে গেলে বাংলা ভাষায় বই কিনবো, দুরকম বই রয়েছে। তো প্রাথমিক পড়াশোনার জন্য এবং একই সাথে রিভিশন করার জন্য এই বই হচ্ছে বেস্ট। এটা হচ্ছে একটা জিস্ট তোমাকে দিলাম। এবার আমরা কন্টেন্ট, বাকি বিষয়গুলো পরপর দেখে নিই। কি কি নতুন অ্যাড হয়েছে সেইভাবে দেখতে যাই। ইংরেজি বইটার ক্ষেত্রে যেমন দেখেছিলাম, সাম্প্রতিক ঘটনাবলী সম্পূর্ণ পরিমার্জন, রিসেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স ইভেন্টসগুলো রয়েছে। পশ্চিমবঙ্গের একটা ম্যাপ বা মানচিত্র বরাবরই ম্যানুয়ালের শেষে থাকে, সেটা আমরা দেখব। প্র্যাকটিসের সুবিধার্থে মক প্রশ্নপত্র, দুটো মক টেস্ট পেপার থাকে বই শেষের দিকে, আমি দেখাবো একটু পরেই। আর এই দুটো ইকোনমি সংক্রান্ত 24-25 অর্থনৈতিক সমীক্ষা এবং কেন্দ্রীয় বাজেট 25-26 সেটা আপডেট করা আছে।
আর বাকি তো তোমাদের দেখালামই। এর মধ্যেও দেখবে লাস্ট দুটো মনে এডিশন থেকে পশ্চিমবঙ্গের একটা তোমার আর্ট অ্যান্ড কালচারের অংশ, ঠিক আছে, সেটা কিন্তু অ্যাড হয়ে যাচ্ছে, যেটা কিন্তু আগে থাকতো না। এবার আমরা ভালো করে সমস্ত বিষয় পরপর দেখে নিই। তো আমরা দেখতে চলেছি WBCS জেনারেল স্টাডিজ ম্যানুয়াল বাই নিতিন সিংহানিয়ার বেঙ্গলি ভার্সন 10th এডিশন 2026-এর সূচিপত্র কন্টেন্ট। প্রথমে একটা ওভারভিউ দিয়ে দিই, ঠিক আছে। প্রথম খণ্ড, মানে দুটো খণ্ড বেসিক্যালি থাকে একটা অংশের মধ্যে। এই যে সূচিপত্র, এটা কিন্তু ইংরেজি ভার্সন বইয়ের ক্ষেত্রে যেমন সূচিপত্র এখন হয়, এখন কিন্তু বাংলা ভার্সনের ক্ষেত্রেও তেমনই হচ্ছে। আগে পুরনো এডিশনটা কিন্তু এমন হতো না, অল্প করে দেওয়া থাকতো সূচিপত্রের ক্ষেত্রে, এখন পুরো ভেঙে ভেঙে ডিটেল দেওয়া থাকে। তো এটা প্রিলিমিনারি মেন দুটো পরীক্ষার ক্ষেত্রেই বরাবরই বলা হচ্ছে, ঠিক আছে। প্রথমে বিভিন্ন সাবজেক্টগুলো এখন পরপর রয়েছে, আমরা সবগুলি কম বেশি দেখবো, জাস্ট ওভারভিউ একটা দেখাচ্ছি, হয়ে গেল। এবং তারপর যেহেতু মেন্সের পরীক্ষায় কিছু কিছু বিষয় থাকে এখানে, তারপর দ্বিতীয় খণ্ডের মধ্যে দুটো মক টেস্ট পেপার আছে 1 and 2, সেটাও আমরা দেখব। আর বইটার শেষে যেমনটা বলছিলাম, যখনই বই সংগ্রহ করবে দোকান থেকে হোক বা অনলাইনে, এটা অবশ্যই খেয়াল করবে যে শেষে যেন একটা ম্যাপ থাকে। এই যে এখানে পশ্চিমবঙ্গের একটা ম্যাপ আছে, আমি ম্যাপটা খুলবো না, ঠিক আছে, খুললে এটা ভাঁজ করে রাখাটা একটু অসুবিধাজনক হয়ে যেতে পারে, বাট তোমরা বুঝতে পারছো অনেকটা লম্বা একটা ম্যাপ থাকে, ঠিক আছে। এটা কিন্তু প্রত্যেকটা ম্যানুয়ালে, সেটা বাংলা ভার্সন হোক বা ইংরেজি ভার্সন হোক, তোমরা কিন্তু পেয়ে যাবে। আর আরেকটা কথা আমার উল্লেখ করা হয়নি, সেটা উল্লেখ করে আমরা সূচিপত্রতে যাচ্ছি। তোমরা কিন্তু এখানে একটা স্ক্র্যাচ করার মতো অংশ দেখতে পাবে, এটা কিন্তু অবশ্যই বই কেনার ক্ষেত্রে দেখে নেবে, যদি স্ক্র্যাচ করা না থাকে এইভাবেই থাকবে আনস্ক্র্যাচড। সেটা কিন্তু তোমরা এই যে কোর্স ওয়্যার এখানে আছে, মেঘরাহিল এজের থেকে স্টেপ দেওয়া আছে, এখানে কিন্তু তোমরা কিন্তু স্টেপ ফলো করলে বেশ কিছু স্টাডি ম্যাটেরিয়ালস, নোটস, ভিডিও ইত্যাদি তারা কিন্তু প্রোভাইড করছেন, সেটা কিন্তু তোমরা দেখতে পাবে, ঠিক আছে। আর কোনো বই অথেন্টিক কিনা সেটা তো তোমরা জানো ইতিমধ্যে, সেটা অপশন এখানে দেওয়া থাকে। দোকানে বই কিনতে গিয়ে দাঁড়িয়ে অ্যাপ দিয়ে দেখে নেওয়া যায় যেটা জেনুইন বই না ফেক বই, ঠিক আছে। এগুলো জাস্ট আমি মেনশন করে দিলাম। এবার চলো সূচিপত্র আমার অংশে চলে আসি। আমি সবগুলো পড়বো না, কিছু কিছু আমি পড়বো, আর তোমরা সবই ভালো করে দেখতে পাবে। আমি তোমাদের রিকমেন্ড করব তোমরা 1080 রেজলিউশন করে, হাইয়েস্ট রেজলিউশন যে এই ভিডিওর ক্ষেত্রে সম্ভব, সেটা করে যদি ভিডিওটা দেখো, সব লেখাগুলো বুঝতে পারবে। প্রয়োজনে একটু এভাবে জুম করে নেবে, ভালো করে সব কিন্তু পরবর্তী অংশ যখন দেখাবো বুঝতে পারবে লেখাগুলো, কোনো সমস্যা হবে না, ঠিক আছে। অধ্যায় 1 হচ্ছে জাতীয় ও আন্তর্জাতিক স্তরে সাম্প্রতিক ঘটনাবলী। তার মধ্যে অলিম্পিক গেমস, গুরুত্বপূর্ণ ঐতিহাসিক পটভূমি অর্থাৎ কারেন্ট ইভেন্টস বা কারেন্ট অ্যাফেয়ার্স অংশগুলো রয়েছে। কয়েকটা যেমন পড়া যাক। পুলিৎজার প্রাইজ 2025 এখানে দেখতে পাচ্ছি, IPL 2025 রয়েছে, ঠিক আছে। তারপর বুকস অ্যান্ড অথার্স, নোবেল পিস প্রাইজ, বিজ্ঞান ও প্রযুক্তি, প্রতিরক্ষা, স্পেস টেকনোলজি, স্পোর্টস। পরের পাতা এখানে চলে আসলাম, এখানে বিভিন্ন অ্যাপয়েন্টমেন্টস যেগুলো নিযুক্ত হয়েছে আর কি, সামিটস অ্যান্ড কনফারেন্স, র্যাঙ্কিং, ইন্ডেক্স, মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং MOU, ঠিক আছে, অর্গানাইজেশনস, ওয়েব পোর্টাল অ্যান্ড অ্যাপস। এবং প্রত্যেকটা অধ্যায়ের শেষে বিগত বছরের প্রশ্নোত্তর সেটা এবং একটা আনসার কি আমরা কিন্তু দেখতে পাবো। অধ্যায় 2 হচ্ছে ভারতের ইতিহাস। ইতিহাসের মধ্যে অনেকগুলো ভাগ স্বাভাবিকভাবেই রয়েছে। প্রথম ভাগ হচ্ছে প্রাচীন যুগ, তার মধ্যে প্রাগৈতিহাসিক যুগের ভারতবর্ষ, সিন্ধু সভ্যতা, আর্য এবং বৈদিক যুগ। তবে এখানে ষোড়শ মহাজনপদ, মগধের উত্থান, বিদেশি আক্রমণ, মৌর্য সাম্রাজ্য, ঠিক আছে। তবে এখানে আরও বেশ কিছু সাম্রাজ্য রয়েছে বা রাজবংশ রয়েছে। মৌর্য সাম্রাজ্যের বৈদেশিক আগমন, গুপ্ত সাম্রাজ্যের ইতিহাস, গুপ্ত যুগের কলা ও সংস্কৃতি, সঙ্গম যুগ। সবগুলো পড়লে ভিডিও অ্যাকচুয়ালি অনেক বড় হয়ে যায়, কারণ এগুলো আমরা দেখবো এমনিতে একটু পরে, তো সব পড়ছি না, তোমরা সবই দেখতে পাবে, ভিডিও একটু থামিয়ে নিতে পারো। তারপর মধ্যযুগ, আচ্ছা এই অংশটা হয়ে যাওয়ার পর কিন্তু PVSS থাকছেই। মধ্যযুগ তোমাদের রাজপুত, বাংলার পাল বংশ, সেন বংশ, চোল বংশ, তুর্কি আক্রমণ, দিল্লি সুলতানি শাসন, দাস বংশ, তারপর বিভিন্ন যে বংশগুলো আছে খলজি, তুগলক, সৈয়দ, লোদি, সব পরপর রয়েছে। বিজয়নগর সাম্রাজ্য, বাহমনি সাম্রাজ্য, তারপর মুঘল সাম্রাজ্য রয়েছে, পরবর্তী মুঘল সম্রাটগণ, মারাঠা রাজ্য, শিবাজীর পরবর্তী মারাঠা পেশোয়া এবং বিগত বছরের প্রশ্নোত্তর। তৃতীয় অধ্যায় হচ্ছে ভারতের জাতীয় আন্দোলন, তার মধ্যে ভারতের ইতিহাসের আধুনিক যুগ, ইউরোপীয়দের আগমন, তার মধ্যে বিভিন্ন যে ইউরোপীয়রা যারা এসেছিলেন, ইউরোপিয়ানস, পর্তুগিজ, ডাচ, ইংরেজ, ড্যানিশ বা ডেনমার্ক থেকে যারা এসেছিলেন আর কি, স্বাধীন রাজ্যসমূহ, ব্রিটিশদের কর্তৃত্ব স্থাপন, অর্থনৈতিক নীতির বিভিন্ন পর্যায়, ভূমি রাজস্ব নীতি, 1857-এর মহাবিদ্রোহ,
পশ্চিম ভারতের বিদ্রোহ সমূহ, ভারতের ভাইসরয় সমূহ, তার আগে গভর্নর জেনারেলস রয়েছে, ভারতের আধুনিক শিক্ষার প্রসার, ভারতীয় স্বাধীনতা সংগ্রাম, স্বদেশী ও বয়কট আন্দোলন, সুরাট ভাঙন বা যেটাকে সুরাট স্প্লিট বলি আমরা ইংরেজিতে, 1909 সালের ভারতীয় কাউন্সিল অ্যাক্ট বা পার্লামেন্টীয় সংস্কার, গদর পার্টি। এদিকে আমরা চলে আসলাম, দেখতে কতটা অংশ রয়েছে, কিছু কিছু পড়ছি। কোমাগাতা মারু ঘটনা, যে জাহাজকে নিয়ে, প্রথম বিশ্বযুদ্ধ এবং জাতীয়তাবাদী প্রতিক্রিয়া, হোম রুল আন্দোলন, কংগ্রেসের লখনৌ অধিবেশন, আফ্রিকায় গান্ধীজির আবির্ভাব, গান্ধীজির ভারতে প্রত্যাবর্তন, চম্পারণ সত্যাগ্রহ, আহমেদাবাদ বস্ত্র কারখানা ধর্মঘট, তারপর খেদা সত্যাগ্রহ, 1919 খ্রিস্টাব্দে মন্টেগু চেমসফোর্ড সংস্কার আন্দোলন, ভারত সরকারের আইন 1919, যার ফলে রোলাট আইন হলো এবং জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড তার পরে পরে আসছে, খিলাফত আন্দোলন, চৌরি চৌরা ঘটনা, স্বরাজ দল, তার আগে অসহযোগ আন্দোলনে বিস্তৃতি, কংগ্রেসের খিলাফত স্বরাজ পার্টি, ঠিক আছে, সাইমন কমিশন, নেহরু রিপোর্টের ফলাফল, লাহোর অধিবেশন, ডান্ডি মার্চ, আইন অমান্য আন্দোলনের প্রসার, আন্দোলনের প্রভাব, ঠিক আছে। তারপর গোল টেবিল যে বৈঠকগুলি, প্রথম, দ্বিতীয় এখানে রয়েছে, পুনা চুক্তি, তৃতীয় গোল টেবিল বৈঠক, ভারত শাসন আইন, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, পাকিস্তানের দাবি, আগস্ট ঘোষণা, ব্যক্তিগত সত্যাগ্রহ, ঠিক আছে, যেটাকে ইন্ডিভিজুয়াল সত্যাগ্রহ বলা হয়, ভারত ছাড়ো আন্দোলন, রাজাগোপালাচারী ফর্মুলা, জিন্নাহর আপত্তি, ঠিক আছে, ভারতীয় জাতীয় বাহিনী আইএনএ, ইন্টারন্যাশনাল আর্মি, ঠিক আছে, ক্যাবিনেট মিশন, অন্তর্বর্তীকালীন সরকার, ইন্টারিম গভর্নমেন্ট, ঠিক আছে, অ্যাটলির ঘোষণা, মাউন্ট ব্যাটেনের পরিকল্পনা, ভারত শাসন আইন 1947, ঠিক আছে, সাংবিধানিক অগ্রগতি, বিখ্যাত ব্যক্তিদের বিবৃতি। তারপর এই যে মানে আধুনিক যুগের উপর বলতে পারো বিগত বছরের প্রশ্নোত্তর রয়েছে ডাব্লিউবিসিএস প্রিলিমসের ক্ষেত্রে। কিন্তু অধ্যায় 4 হচ্ছে ভারতীয় কলা ও সংস্কৃতি, আর্ট অ্যান্ড কালচারের ক্ষেত্রে, এরই একটা অংশ পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আমরা পরে দেখতে পাবো। আমরা একটু পরে এই যে ঐতিহ্য সংস্কৃতি রয়েছে, তার আগে ভারতেরটা আমরা দেখে নিচ্ছি। স্থাপত্য, ভাস্কর্য, মুদ্রা, সরঞ্জাম, ঠিক আছে, হরপ্পা সভ্যতা সংস্কৃতি, মৌর্য, পরবর্তী মৌর্য এবং গুপ্তদের স্থাপত্য, মন্দির স্থাপত্য, ভারতীয় মধ্যযুগীয় স্থাপত্য, ইউনেস্কো দ্বারা ঘোষিত ভারতের বিশ্ব ঐতিহ্যবাহী স্থান নভেম্বর 2024 পর্যন্ত 35টি, অঙ্কন, মাইসার পদ্ধতি, আধুনিক ভারতের চিত্রশিল্প, সঙ্গীত, নৃত্য, নাটক, এগুলো কিন্তু স্ট্র্যাটেজিকের অংশ মেনলি, ঠিক আছে, ভারতীয় শাস্ত্রীয় নৃত্য, ভারতীয় নাট্যগৃহ, ভারতীয় ভাষা ও সাহিত্য, ভারতীয় ভাষার শ্রেণী বিভাগ, ভারতের ভাষা সমূহ, পালি ও প্রাকৃত সাহিত্য, বিগত বছর প্রশ্নোত্তর। আর এখানে পশ্চিমবঙ্গের একটা অংশ আছে, এটাই বলছিলাম যে যাদের কাছে পুরনো ম্যানুয়াল আছে অনেকটাই, সেখানে তোমরা এই অধ্যায়টা স্বাভাবিকভাবে পাবে না। ভবিষ্যতে ডাব্লিউবিসিএস যখন ডেসক্রিপটিভ হয়ে যাবে, এই অংশগুলোর গুরুত্ব আরও বেড়ে যাবে। এখন থেকে এগুলো থাকছে, ওয়েস্ট বেঙ্গলের পরীক্ষাতে এগুলোতে গুরুত্ব থাকবেই। তো পশ্চিমবঙ্গের ঐতিহ্য সংস্কৃতির মধ্যে ভূমিকা, স্থাপত্য, ভাস্কর্য, চিত্রকলা, প্রারম্ভিক মুদ্রা, সঙ্গীত, নৃত্য, নাটক, মেলা, উৎসব, হস্তশিল্প, সাহিত্য, ভাষা এবং উপভাষা, সাংস্কৃতিক প্রতিষ্ঠানসমূহ রয়েছে। তারপর 6 নম্বর অধ্যায় হচ্ছে ভারতীয় রাষ্ট্র শাসন ব্যবস্থা, ইন্ডিয়ান পলিটি বা ইন্ডিয়ান কনস্টিটিউশনও বলতে পারো, ভারতীয় সংবিধান, সংবিধানের রচনা, ভারতীয় সংবিধানের বিশেষ বৈশিষ্ট্য, ইউনিয়ন ও তার ভূখণ্ড। তারপর নাগরিকত্ব, বিভিন্ন মৌলিক অধিকারগুলো পরপর রয়েছে দেখতে পারো, মৌলিক কর্তব্য, রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় মন্ত্রিসভা, ডেপুটি প্রধানমন্ত্রী, সংসদ বা পার্লামেন্ট, রাজ্যসভা, লোকসভা, বিল, সংসদীয় মোশন, কিছু সংসদীয় শব্দগুচ্ছ, বিচার বিভাগ অর্থাৎ জুডিশিয়ারি, পাশে কিছু হচ্ছে টার্ম, ইংরেজি টার্ম দেওয়া রয়েছে, হাইকোর্ট, ফ্যামিলি কোর্ট, রাজ্যপাল, মুখ্যমন্ত্রী, রাজ্য আইনসভা, কেন্দ্রশাসিত অঞ্চল, পঞ্চায়েতি রাজধারা, কেন্দ্র রাজ্য সম্পর্ক, ট্রাইব্যুনাল, সাংবিধানিক সংস্থা, কেন্দ্রীয় পাবলিক সার্ভিস কমিশন অর্থাৎ ইউপিএসসি, ঠিক আছে, নির্বাচন কমিশন, রাজনৈতিক দল, তারপর অর্থ কমিশন, সরকারি ভাষা, কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া, ঠিক আছে, অ্যাটর্নি জেনারেল, বিবিধ মিসলিনিয়াস রয়েছে এবং সংবিধানের মৌলিক কাঠামো। তারপর বিগত বছর প্রশ্নোত্তর। এবার ভারতের অর্থনীতি, ইন্ডিয়ান ইকোনমি। ইকোনমি তো স্যারের একটা বড় অংশ, কারণ নিতিন সিংহিনিয়া স্যার আলাদা করে যেমন আর্ট অ্যান্ড কালচারের বই আছে, যেটা ওনার প্রথম বইগুলোর মধ্যে পড়ে। এখন তোমরা জানো বেশ কিছু বছর ধরে এখন ইংরেজি এবং বাংলা দুটো ভাষাতেই কিন্তু ভারতের অর্থনীতি ওনার বই হয়, সেই বই তোমরা আলাদা করে দেখতে পারো। তাই এখানেও কিন্তু সেই বিষয়গুলোর ঝলক আমরা দেখতে পাবো। ভারতীয় অর্থনীতির সংক্ষিপ্ত পরিচয়, অর্থনীতির চাহিদা ও যোগানের ধারণা, যেমন কনসেপ্ট অফ ডিমান্ড অ্যান্ড সাপ্লাই ইন ইকোনমি,
বাজেট রেখা, নিরপেক্ষ রেখা, বাণিজ্য চক্র, জাতীয় আয়, ভারতের অর্থনৈতিক পরিকল্পনা, নীতি আয়োগ, অর্থ এবং ব্যাংকিং, ভারতের ব্যাংকিং ব্যবস্থা, ভারতের ব্যাংকিং ব্যবস্থার কাঠামো, ঠিক আছে, ব্যাংকিং ক্ষেত্র সম্পর্কিত অন্যান্য প্রতিষ্ঠান। এই পাতায় চলে আসলাম। ব্যাংকিং ক্ষেত্রে সংস্কার, ব্যাসেল বিধি, বীমা ক্ষেত্রে সংস্কার, আর্থিক সংস্থা, আর্থিক সম্পদ, ভারতের স্টক এক্সচেঞ্জ, মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশন, ফাইন্যান্স কমিশন, অর্থনৈতিক সমীক্ষা 23-24 গুরুত্বপূর্ণ বিষয়, 24-25 কেন্দ্রীয় বাজেট, আয় বৈষম্য, ভারতের বেকারত্ব, পশ্চিমবঙ্গের ভূমি সংস্কার এখানে উল্লেখ করা আছে। এখানে যেমন দেখো ওয়েস্ট বেঙ্গল অ্যাসেট অধিকার আইন 1953, ভূমি সংস্কার আইন 1955, খাদ্য নিরাপত্তা ব্যবস্থা, ভারতীয় শিল্প, বিলগ্নীকরণ, ডিসইনভেস্টমেন্ট, লেনদেনের সমতার হিসাব, ফরেন এক্সচেঞ্জ রেট সিস্টেম, আন্তর্জাতিক অর্থনৈতিক প্রতিষ্ঠান যেমন IMF আছে, WTO রয়েছে, ঠিক আছে। ভারতের সেন্সাস বা আদমশুমারি, সেন্সাসে 2011 উল্লেখ করা আছে, উল্লেখযোগ্য বিষয়। তারপর বিগত বছর প্রশ্নোত্তর। এখান থেকে ভারতের ভূগোল শুরু হচ্ছে, ঠিক আছে। ভূগোলের দুটো অংশ আছে, ফিজিক্যাল এবং অর্থনৈতিক। তারপর পশ্চিমবঙ্গের ভূগোল এখান থেকে আছে পরে। ভারতের প্রাকৃতিক ভূগোল রয়েছে, ভূপ্রকৃতি রয়েছে, ভারতীয় শিলাবিন্যাস রয়েছে, জল নির্গমন প্রণালী রয়েছে, জলবায়ু, পৃথিবী, ভূমিকম্প, শিলা, বায়ুমণ্ডল, মেঘ, বাড়িমণ্ডল, মহাসাগর, সমুদ্র। তারপর সেই সংক্রান্ত এখানে চলে আসলাম বিগত বছর। ভারতের অর্থনৈতিক এবং সামাজিক ভূগোল, মৃত্তিকা, কৃষি, জলসেচ, সবুজ বিপ্লব বা গ্রিন রিভলিউশন, বন ও বন্যপ্রাণী, খনিজ সম্পদ এবং শক্তি, শিল্প, রেল যোগাযোগ, বিমানপথ, জলপথ এবং জনগণনা 2011। তারপর বিগত বছর প্রশ্নোত্তর। অধ্যায় 9 হচ্ছে পশ্চিমবঙ্গের ভূগোল, একই রকম মানে ভারতের ভূগোলের মতোই। ভূমিকা, পশ্চিমবঙ্গের নদ নদী, জলবায়ু, বর্ষা, মৃত্তিকা, পশ্চিমবঙ্গের কৃষি, পশ্চিমবঙ্গের সংরক্ষিত বনভূমি, হাতি সংরক্ষণ, ব্যাঘ্র সংরক্ষণ, ওয়েস্ট বেঙ্গল জু অথরিটি, সুন্দরবন বদ্বীপ, পশ্চিমবঙ্গের খনিজ, পশ্চিমবঙ্গের শিল্প, ঠিক আছে, পশ্চিমবঙ্গের পরিবহন, উপজাতি, প্রশাসনিক বিভাগ জেলা অনুযায়ী, ঠিক আছে, পশ্চিমবঙ্গের জনসংখ্যা, জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন GI ট্যাগ যেটা বলা হয়, পশ্চিমবঙ্গের হস্তশিল্প, পর্যটন শিল্প, কিছু গুরুত্বপূর্ণ তথ্য এবং বিগত বছরের প্রশ্নোত্তর। পশ্চিমবঙ্গের অংশ এখনো শেষ হয়নি। 10 নম্বর অধ্যায় হচ্ছে পশ্চিমবঙ্গের প্রশাসনিক বিভাগ সমূহ, যেটা বিভিন্ন জেলা ধরে ধরে রয়েছে। যেমন ধরো আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার, দার্জিলিং থেকে শুরু করে মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, বর্ধমান, আর এখানে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এবং শেষে কলকাতা জেলা, ঠিক আছে। এবার 11 নম্বর অধ্যায় হচ্ছে সাধারণ বিজ্ঞান। বিজ্ঞান অংশটা এখান থেকে শুরু হচ্ছে। পদার্থবিদ্যা, ভৌত রাশি, একক, স্কেলার রাশি, ভেক্টর রাশি, ঠিক আছে। গতির সমীকরণ, নিউটনের গতির সূত্রাবলী, চাপ। তারপর এখানে দেখো তরলের কোষিকতা, সাইফন ক্রিয়া, পীড়ন, বিকৃতি, তরঙ্গ, শব্দ তরঙ্গ, আলোক প্রতিফলন, আলোর প্রতিসরণ, ঠিক আছে, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। তারপর রামন এফেক্ট, দূরবীক্ষণ যন্ত্র, আলোর ব্যতিচার, আলোর অপবর্তন, ঠিক আছে। আলো সংখ্যাতে অনেকগুলো বিষয় রয়েছে, তাপ, তড়িৎ বিজ্ঞান, নিউক্লিয় বল, তেজস্ক্রিয়তা এবং বিগত বছরের প্রশ্নোত্তর। তারপর রসায়ন, পদার্থ এবং এর অবস্থা। পরের পাতায় মিশ্রণ, গ্যাসের সূত্রাবলী, দ্বৈত রসায়ন, পরমাণু গঠন, অ্যাসিড, ক্ষার এবং লবণ, জারণ এবং বিজারণ, পর্যায় সারণী, ধাতু, অধাতু, কার্বন, জ্বালানি এবং শিখা, জৈব রসায়ন, দৈনন্দিন জীবনের রসায়ন, রাসায়নিক ওষুধ, জীবাণুমুক্তকরণ, রাসায়নিক খাদ্য এবং গুরুত্বপূর্ণ বিকারক সমূহ প্রিভিয়াস প্রশ্ন। তারপর জীববিজ্ঞান এখান থেকে শুরু হচ্ছে। কোষ, কোষ বিভাজন, জীবসমূহের শ্রেণীবিভাগ, পুষ্টি, মানবদেহে সম্বন্ধিত গুরুত্বপূর্ণ তথ্য, এবার বিভিন্ন তন্ত্রগুলো, মানবতন্ত্র, উদ্ভিদ হরমোন, জননতন্ত্র, ঠিক আছে, উদ্ভিদ জগৎ, ভ্যাকসিনেশন, বাষ্পীভবন, সালোক সংশ্লেষ, উদ্ভিদের বিভিন্ন রোগ, করোনা ভাইরাস, জীববিজ্ঞানের বিভিন্ন বিষয়, বিগত বছর প্রশ্নোত্তর। 12 নম্বর অধ্যায় হচ্ছে বিজ্ঞানসম্মত ও প্রযুক্তিগত অগ্রগতি, ঠিক আছে। ইন্ডিয়ান মিসাইল সিস্টেম, ক্লাসিফিকেশন অফ মিসাইল, কিছু গুরুত্বপূর্ণ মিশন, ভারতের পরমাণু গবেষণা, পারমাণবিক পরীক্ষা, ভারতের প্রতিরক্ষা ও নিরাপত্তা, এগুলো কিন্তু স্ট্র্যাটেজিকের মধ্যেও আসে। ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তা, সর্বশেষ বিজ্ঞান ও প্রযুক্তি, বিগত বছরের প্রশ্নোত্তর। তবে কম্পিউটার সচেতনতা এখানে রয়েছে 13 নম্বর অধ্যায়। জেনারেশনস অফ কম্পিউটার, জেনারেশনস অফ ল্যাঙ্গুয়েজেস, কম্পিউটার অপারেটিং সিস্টেম, MS-DOS, ইন্টারনেট অ্যান্ড নেটওয়ার্কিং, ডেটা কমিউনিকেশন, এবং IP ঠিকানার প্রকারভেদ, ভাইরাস প্রকারভেদ, লিস্ট অফ শর্টকাট কিস ইউজড ইন কম্পিউটার, মোবাইল নেটওয়ার্কিংয়ের প্রজন্ম, কিছু মোবাইল সম্পর্কিত শর্তাবলী, মোবাইল ফোন, ফ্রিকোয়েন্সি ব্যান্ড, স্মার্ট ফ্যাক্স রিলেটেড টু CS অ্যান্ড IT, কিছু গুরুত্বপূর্ণ তথ্য মাইক্রোসফটের সাথে সম্পর্কিত এবং বিগত বছর প্রশ্নোত্তর। এরপর হচ্ছে পরিবেশ পরিচয়, 14 নম্বর অধ্যায়।
যেমন বাস্তুবিদ্যা রয়েছে, জীববৈচিত্র্য রয়েছে, বাঘ সংরক্ষণ কেন্দ্র রয়েছে, বন্যপ্রাণী অভয়ারণ্য রয়েছে, পরিবেশ দূষণ, জলবায়ু পরিবর্তন, তারপর এখানে দেখো আন্তর্জাতিক পরিবেশ চুক্তি, ঠিক আছে, কঠিন বর্জ্য ব্যবস্থাপনা সংক্রান্ত নিয়ম 2016, বিপর্যয় ব্যবস্থাপনা ডিজাস্টার ম্যানেজমেন্ট, যেটা ভারত ভিত্তিক সংস্থা, ভারতের কীটনাশক নিষিদ্ধকরণ, ঠিক আছে, নীল পতাকা সৈকত, বিশ্বের 17টি অতি বৈচিত্র্যময় দেশ, পরিবেশ বিষয় সম্পর্কিত খবর, সূচক, প্রতিবেদন, শব্দকোষ, গ্লসারি এবং বিগত বছরের প্রশ্নোত্তর। এইখানে একটা জিনিস লক্ষ্য করবে, যেখান থেকে মানে যেই বিষয়গুলো অ্যাকচুয়ালি ডাব্লিউবিসিএস মেন্সের সাথে সম্পর্কিত, সেখানে কিন্তু ডাব্লিউবিসিএস মেন্সের প্রশ্নপত্র উল্লেখ করা আছে। যেমন এর আগেও হয়তো আমি উল্লেখ করতে ভুলে গেছি, চোখে পড়ে থাকবে, এই যে সাধারণ বিজ্ঞান, এখানেও বিগত বছরের মধ্যে কিন্তু ডাব্লিউবিসিএস মেন্সের প্রশ্নপত্র ছিল, এটা আমি মিস করে গেছিলাম দেখাতে। এবার আমরা ইংরেজির মধ্যে চলে আসছি। 15 নম্বর অধ্যায়, সিনোনিম, অ্যান্টোনিম, ফ্রেজাল ভার্বস, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, ইডিয়মস, প্রিপোজিশন, বেসিক গ্রামার, টেন্স, ভয়েস, ন্যারেশন, বিগত বছর প্রশ্নোত্তর। 16 নম্বর অধ্যায় হচ্ছে জেনারেল মেন্টাল অ্যাবিলিটি, অঙ্ক, যে অংশগুলো থাকে আর কি, নাম্বারস, প্রোগ্রেশন, অ্যাভারেজ অ্যান্ড পার্সেন্টেজ, রেশিও অ্যান্ড প্রপোর্শন। বাংলা মানেগুলো কিন্তু আছে, আমি ইংরেজিগুলোই পড়ছি। অ্যালিগেশন অ্যান্ড মিক্সচার, টাইম অ্যান্ড ওয়ার্ক, পাইপ অ্যান্ড সিস্টেম, profit and loss, simple interest and compound interest, time and distance, clocks, permutation and combination, probability। প্রত্যেকটা বাংলা মানেগুলো আছে, দেখতে পাবে, আর প্রত্যেকটার সাথে থিওরি পোর্শন এবং বিগত বছর প্রশ্নগুলো কিন্তু লেখা থাকছে। 17 নম্বর অধ্যায় আছে লজিক্যাল রিজনিং, ঠিক আছে, প্রাথমিক ধারণা, ত্রিভুজের সংখ্যা গণনা, লুডোর ছক্কা, অসমতা, সাদৃশ্য, ঠিক আছে, সারি এবং বিন্যাস, দূরত্ব এবং দিক নির্দেশ, কোডিং ডিকোডিং, রক্তের সম্পর্ক, সিটিং অ্যারেঞ্জমেন্ট, বিবৃতি এবং অনুমান এবং বিগত বছর প্রশ্নোত্তর। 18 নম্বর অধ্যায় হচ্ছে সরকারি প্রকল্প, পশ্চিমবঙ্গ সরকারের গুরুত্বপূর্ণ প্রকল্প, কেন্দ্র সরকারের গুরুত্বপূর্ণ প্রকল্প এবং অন্য রাজ্যের ক্ষেত্র কিন্তু গুরুত্বপূর্ণ প্রকল্প, সেইভাবে কিন্তু প্রকল্পগুলো আছে, খুব ভালো করে আমরা একটু পরে দেখবো সেটা। 19 নম্বর অধ্যায়, যেটা খণ্ড বা প্রথম খণ্ডের মধ্যে আসছে, এটা স্ট্র্যাটেজিকের আরেকটা অংশ, নোবেল পুরস্কার বিজেতাগণ, 2011 ভারতের জনগণনা, জাতীয় প্রতীক, ভারতের ধ্রুপদী নৃত্য, ভারতের সামরিক সম্মান, ভারতের কয়েকটি গুরুত্বপূর্ণ সামরিক অভিযান, বিশ্বের কিছু গুরুত্বপূর্ণ খ্যাত শৈলশিরা, পৃথিবীর সক্রিয় আগ্নেয়গিরি সমূহ, ভারতের প্রতিরক্ষা প্রশিক্ষণ কেন্দ্র সমূহ, সম্মানীয় অ্যাওয়ার্ড। এখানে আমাদের থিওরি পোর্শনগুলো মোটামুটি সব হয়ে যাওয়ার পর শেষ অংশ হচ্ছে খণ্ডটি, দুটো মক টেস্ট পেপার 200 নম্বর করে আছে। এখানে আমাদের সূচিপত্র শেষ, আস্তে আস্তে একটা ম্যাপ আছে, যেমনটা দেখালাম। এক্সিস্টিং যে সিলেবাস যেটা হয়ে আসছে সেটা এখানে উল্লেখ করা আছে, ঠিক আছে, তোমরা এটা সম্পর্কে সবাই আশা করছি ওয়াকিবহাল। আমরা এবার বিভিন্ন অংশ পরপর দেখে নিই। পুরো খণ্ড 1টা এখানে দেওয়া আছে 19 অধ্যায়, যেটা আমরা এতক্ষণ দেখে আসলাম। প্রথম আমরা চলে আসছি জাতীয় ও আন্তর্জাতিক স্তরের সাম্প্রতিক ঘটনাবলী। এখানে আমি পরপর দেখাবো, একরকমভাবে সবকিছু পড়বো না, তোমরা চাইলে থামিয়ে সবই দেখতে পাবে। আর বোঝার সুবিধার্থে যেমনটা বললাম 1080 রেজলিউশন করে ভালো করে দেখবে, প্রয়োজন একটু জুম করে দেখে নিতে পারবে। প্রথমে অলিম্পিক গেম রয়েছে, সামার অলিম্পিক রয়েছে, সেই সংক্রান্ত বিভিন্ন তথ্য, যে গুরুত্বপূর্ণ ঐতিহাসিক পটভূমি বুলেট পয়েন্ট করে সুন্দর করে দেওয়া রয়েছে বাংলাতে, ঠিক আছে। এবং যেখানে যেখানে ইংরেজি টার্ম মানে মনে করেছেন স্যার যে না দিলেই নয়, সেখানে সেখানে কিন্তু ইংরেজি টার্মসগুলো দেওয়া রয়েছে। তা 22তম কমনওয়েলথ গেমস 2022, বেশ কিছু ক্ষেত্রে যে কিছু গুরুত্বপূর্ণ তথ্য এই অংশটা আমরা দেখতে পাচ্ছি। IPL 2025, ফিফা ওয়ার্ল্ড কাপ কোয়ার্টার 2022, এরকম বিভিন্ন অংশ। তো পুরস্কার এখানে দেখতে পাচ্ছি, গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডস রয়েছে, ভারতরত্ন রয়েছে, ফিল্মফেয়ার 2025 অ্যাওয়ার্ড রয়েছে। একটা প্রশ্ন আসতে পারে, ইংরেজি বইটা আর এই বাংলা বইটা কি প্রায় একই? দেখতে গেলে তাই। এটা তোমরা নিজেরাও যাচাই করতে পারবে, যেমনটা তোমাদের শুরুতেই বললাম যে আমার কিন্তু ইংরেজি ভার্সন বইটা ভালো করে দেখানো আছে, ভিডিও করা আছে। তোমরা যদি দুটো বই ভিডিও দেখে নাও তাহলে ভালো করে ক্লিয়ার হয়ে যাবে সেটা, ঠিক আছে। এটা আমি পড়ে ভালো করে দেখাচ্ছি। পদ্ম পুরস্কার, ভারতীয় চলচ্চিত্র পুরস্কার, নোবেল পুরস্কার এখানে রয়েছে। এইগুলো যদিও লেখা থাকে কারেন্ট অ্যাফেয়ার্স, কিন্তু এইগুলো কিন্তু স্ট্র্যাটেজিকে সবটাই হচ্ছে, কারণ প্রত্যেকটা ক্ষেত্রে যেগুলো ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ বিষয় সেগুলো কিন্তু উল্লেখ করা আছে, যেমন তার হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডও উল্লেখ থাকছে, ঠিক আছে। যেমন পুলিৎজার প্রাইজ সেইভাবে, অ্যাওয়ার্ডস অ্যান্ড অনার্স, ঠিক আছে, ICC মেন্স অ্যাওয়ার্ডস এখানে সব রয়েছে বিভিন্ন বিষয়। লিস্ট অফ নোবেল পিস লরিয়েটস উল্লেখ করা আছে, যেমন নোবেল প্রাইজ সম্পর্কে কিন্তু একটা সংক্ষেপে দেওয়া আছে বিষয়গুলো, ঠিক আছে। যেমন এই 19 বার নোবেল কিন্তু দেওয়া হয়নি, সেটা উল্লেখ করা আছে কোন কোন সালে।
বুকস অ্যান্ড অথার্স, প্রতিরক্ষা এবং স্পেস টেকনোলজি এখান থেকে শুরু হলো। বিভিন্ন যেগুলো ডিফেন্স এক্সারসাইজ এখানে দেখতে পাচ্ছি 24-25-এ। মেজর মিসাইল সিস্টেমগুলো এখানে রয়েছে, ঠিক আছে। এবার আরো একাধিক বিষয় এখানে দেখতে পাওয়া যাচ্ছে। বিজ্ঞান ও প্রযুক্তি, আদিত্য L1 দেখতে পাচ্ছ, চন্দ্রযান 3 এরকম। আর গুরুত্বপূর্ণ বিষয়গুলো কিন্তু বোল্ড করে দেওয়া আছে, আশা করি বুঝতে পারছো তোমরা স্ক্রিনে। প্রতিরক্ষা এবং মহাকাশ প্রযুক্তির সাম্প্রতিক উন্নয়ন, ঠিক আছে। স্বাস্থ্য ও বায়োটেকনোলজির সাম্প্রতিক উন্নয়ন। জাতীয় পর্যবেক্ষক হিসাবে অলিম্পিয়ান, তো অর্জুন পুরস্কার রয়েছে, দ্রোণাচার্য অ্যাওয়ার্ড রয়েছে, ধ্যানচাঁদ অ্যাওয়ার্ড রয়েছে। ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে বিভিন্ন ডিপার্টমেন্টস এবং মিনিস্টার্স, ঠিক আছে, নিউ অ্যাপয়েন্টমেন্টস উল্লেখ করা আছে। প্রেসিডেন্ট অ্যান্ড ক্যাবিনেট মিনিস্টার্স অফ ইন্ডিয়া, ঠিক আছে, সামিটস অ্যান্ড কনফারেন্স। সাম ইম্পর্টেন্ট ফ্যাক্টস, ব্রিক্স সম্মেলন 2025, র্যাঙ্কিং এবং ইন্ডেক্স 24-25-এর ক্ষেত্রে। মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং রয়েছে, MOU সাইন্ড, ঠিক আছে। অর্গানাইজেশন, ওয়েব পোর্টাল অ্যান্ড অ্যাপস দেখতে পারো। এবং বিগত বছর প্রশ্নোত্তর, এটা শুধু 23-এতেই তোমরা দেখতে পাবে, যেমনটা আমি ইংরেজি বইতে দেখেছিলাম, এবং সেটার উত্তর কিন্তু এখানে রয়েছে। বাকিগুলোর ক্ষেত্রে 23 থেকে 15 আমরা দেখতে পাবো। তো ইতিহাসের ক্ষেত্রে চলে আসছি, প্রাচীন যুগ, মধ্যযুগ। প্রাগৈতিহাসিক যুগের ভারতবর্ষ, প্রস্তর যুগ এখন দেখতে পাচ্ছি এখানে, ঠিক আছে। লৌহ যুগ অর্থাৎ আয়রন এজ, তাম্রযুগ, কপার এজ, সিন্ধু সভ্যতা, সিন্ধু সভ্যতা সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য, ঠিক আছে। রাজনৈতিক জীবন, পশুপালন, যোগাযোগ। এক নজরে সিন্ধু সভ্যতার কিছু তথ্য রয়েছে। আর্য এবং বৈদিক যুগ, ছোট্ট একটা ম্যাপ দেওয়া রয়েছে, বোঝা যাচ্ছে ভালো করে, ঠিক আছে। পরবর্তী বৈদিক যুগ, বেদ আমরা দেখলাম, 18টি পুরাণ এখানে রয়েছে। অনেক কিছু কিন্তু উল্লেখ করা যায়, কিন্তু স্বাভাবিকভাবে একটা ভিডিওতে সেটা সম্ভব নয়, তোমরা কিন্তু সবটাই দেখতে পাচ্ছ। প্রশাসন, ঠিক আছে। তারপর ষোড়শ মহাজনপদ এবং মগধের উত্থান, এটাও কিন্তু বোঝা যাচ্ছে, আমি বুঝতে পারছি অ্যাটলিস্ট। মগধের উত্থান এখানে উল্লেখ করা আছে, ঠিক আছে। বিদেশি আক্রমণ, প্রতিবাদী ধর্ম আন্দোলন যেগুলো বলা হয়, জৈন ধর্ম, বৌদ্ধ ধর্ম, 24 জন তীর্থঙ্কর, তাদের চিহ্ন উল্লেখ করা আছে, ঠিক আছে। বৌদ্ধ ধর্ম এখানে রয়েছে। মৌর্য সাম্রাজ্য, বিন্দুসার, চন্দ্রগুপ্ত মৌর্যের রাজত্বকাল, অশোক রাজত্বকাল। মৌর্য সাম্রাজ্যের পতনের কারণ, মৌর্য সাম্রাজ্যে বৈদেশিক আক্রমণ। তবে এখানে গুপ্ত সাম্রাজ্যের ইতিহাস দেখতে পাচ্ছি, সমুদ্রগুপ্ত রয়েছে, প্রথম চন্দ্রগুপ্ত, দ্বিতীয় চন্দ্রগুপ্ত অর্থাৎ বিক্রমাদিত্য, ঠিক আছে। গুপ্ত যুগে বিখ্যাত মন্দির, এটা স্ট্র্যাটেজিকের মধ্যে আসছে, পরেও দেখতে পাবো আমরা রয়েছে এটা। সাহিত্য, চেরা, চোল ও পাণ্ডব, ঠিক আছে। হর্ষবর্ধন, মনে রাখার বিষয়। তারপর বিগত বছর প্রশ্নাবলী, এই প্রাচীন ভারতকে কেন্দ্র করে একদম 23 সাল থেকে শুরু করে 23, 22, 21 থেকে শুরু করে 15 সাল অব্দি রয়েছে, বাংলা ভাষাতেই রয়েছে, এবং সেগুলো আনসার কি দেওয়া রয়েছে। তারপর মধ্যযুগ, রাজপুত প্রথমে রয়েছে, রাজপুত রাজবংশ রয়েছে, বাংলার পাল বংশ, গোপাল, ধর্মপাল, এইভাবে রয়েছে, ঠিক আছে। রাষ্ট্রকূট, তারপর রাজপুত গোষ্ঠী, চোল বংশ, তারপর দিল্লি সুলতানি শাসন এখানে দেখতে পাচ্ছি। তার আগে তুর্কি আক্রমণের ব্যাপারটাও ছিল, এই যে মোহাম্মদ গনির অভিযান সহ উল্লেখ করা আছে এখানে। এখানে যেগুলো স্লেভ ডাইনাস্টি, দাস বংশ দেখতে পাচ্ছি, কুতুবউদ্দিন আইবক থেকে শুরু করে ম্যাপগুলো কিন্তু ভালোই রয়েছে, বোঝা যাচ্ছে। খলজি রাজবংশ, তুগলক বংশ, সৈয়দ বংশ, লোদি বংশ। তারপর প্রাদেশিক রাজাদের উত্থান, ম্যাপগুলো সব বোঝা যাচ্ছে, ইংরেজিতে আছে, বুঝতে পারে ভালো করে। বিজয়নগর সাম্রাজ্য, বাহমনি সাম্রাজ্য, ঠিক আছে। ভক্তি আন্দোলন, সুফি আন্দোলন, মুঘল সাম্রাজ্য এখানে রয়েছে, বাবর, ঠিক আছে। হুমায়ুন, আকবর সব এখানে রয়েছে, শেরশাহ সূরি, এদিকে জাহাঙ্গীর,
অরঙ্গজেব, এদিকে শাহজাহান, পরবর্তী মুঘল সম্রাটগণ, ঠিক আছে, শিবাজির পরবর্তী মারাঠা। এটা হয়ে যাওয়ার পর এই সংক্রান্ত মধ্যযুগ সংক্রান্ত প্রিভিয়াস ইয়ার্স আমরা দেখতে পাচ্ছি আবারও 23 সাল থেকে 15 সাল অব্দি, এবং তারপর উত্তর বা আনসারটি দেওয়া রয়েছে। 3 নম্বর হচ্ছে ভারতের জাতীয় আন্দোলন। ভারতের ইতিহাসে আধুনিক যুগ, ইউরোপীয়দের আগমন, পর্তুগিজ, এর সবাই পরপর রয়েছে, ইংরেজ, তাদের বিভিন্ন পোর্ট বা বন্দর বা যেখানে যেখানে ফোর্ট ছিল সেগুলো এখানে উল্লেখ করা আছে। স্বাধীন রাজ্যসমূহ, ব্রিটিশদের কর্তৃত্ব স্থাপন, ইঙ্গ মারাঠা যুদ্ধ, ঠিক আছে, অর্থনৈতিক নীতির বিভিন্ন পর্যায়, ভূমি রাজস্ব নীতি, 1857 মহাবিদ্রোহ, পশ্চিম ভারতের বিদ্রোহ সমূহ। এবার এখানে ভারতের বিভিন্ন গভর্নর জেনারেল রয়েছে ওয়ারেন হেস্টিংস থেকে, এবং তারপর ভাইসরয়েস। এটা আমরা বিভিন্ন যে ভাইসরয় বা গভর্নর জেনারেল বলো তাদের সময়কালে যেগুলো গুরুত্বপূর্ণ বিষয় সেটা কিন্তু উল্লেখ করা আছে, অনেক কিছুর মধ্যে আছে, ঠিক আছে। একদম শ্রী রাজা গোপালাচারী অব্দি রয়েছে। সামাজিক এবং সাংস্কৃতিক অভ্যুত্থান, থিওসফিক্যাল সোসাইটি, ঠিক আছে, কংগ্রেস, পূর্ববর্তী জাতীয়তাবাদী সংগঠন, কৃষক আন্দোলন, ভারতীয় স্বাধীনতা সংগ্রাম, আইএনসি, বিভিন্ন যে অধিবেশনগুলো সেগুলো রয়েছে, উদ্দেশ্য ও কর্মপদ্ধতি, স্বদেশী ও বয়কট আন্দোলন, 1919 সালে ভারতীয় কাউন্সিল আইন বা মর্লেমেন্টো সংস্কার, সুরাট ভাঙন এখানে উল্লেখ করা আছে, গদর পার্টি, হোম রুল আন্দোলন, কংগ্রেসের লখনৌ অধিবেশন, গান্ধীজি ভারতে প্রত্যাবর্তন, ঠিক আছে, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড, অসহযোগ আন্দোলন, চোরাচৌরি ঘটনা, জাতীয়তাবাদের সময় কিছু বিখ্যাত ব্যক্তির বিচার, অসহযোগ আন্দোলনের বিবৃতি, স্বরাজদল, ঠিক আছে, জিন্নার 14 দফা দাবি, নেহরু রিপোর্টের ফলাফল, ডান্ডি মার্চ, তারপর আইন অমান্য আন্দোলন, প্রথম গোলটেবিল বৈঠক, ভারত শাসন আইন 1935, ভারত ছাড়ো আন্দোলন 1942, ক্রিপ্ট মিশন, ভারতীয় জাতীয় বাহিনী আইএনএ, ঠিক আছে, মাউন্ট ব্যাটেনের পরিকল্পনা, ভারত শাসন আইন 1947, এবং তারপর আরো বিভিন্ন বিষয়ের মধ্যে যেমন বিভিন্ন সংগঠন দেখতে পাচ্ছি, গুরুত্বপূর্ণ জাতীয় নেতা, বিভিন্ন নেতাকে ধরে ধরে তার সম্পর্কে গুরুত্বপূর্ণ বিষয়গুলো রয়েছে, যেমন গান্ধীজি, রবীন্দ্রনাথ ঠাকুর, লালা লাজপত রায়, এইভাবে। তারপর সেই সময়কার সংবাদপত্র এবং জার্নাল, সাংবিধানিক অগ্রগতি, বিভিন্ন অ্যাক্টগুলো, কোম্পানি অ্যাক্ট থেকে শুরু করে সবকিছু, বিখ্যাত ব্যক্তিদের বিবৃতি, ঠিক আছে। যেমন যেমন একটা প্রশ্ন প্রায় দেখা যায়, শিক্ষা অপেক্ষা করতে পারে, স্বরাজ নয়, কার বলা বা কার উক্তি, চিত্তরঞ্জন দাস। স্লোগান, বাংলার নেতৃস্থানীয়রা, ঠিক আছে, রামমোহন রায়, দ্বারকানাথ ঠাকুর, শুধু বাংলার ক্ষেত্রে প্রমিনেন্ট লিডার্স যারা ছিলেন সেই সময়, স্বামী বিবেকানন্দ, ঠিক আছে, মাস্টারদা সূর্য সেন। মহিলাদের মধ্যে যেমন প্রীতিলতা ওয়াদ্দেদার, কল্পনা দত্ত, এবং বিগত যে প্রশ্নোত্তর 23 সাল থেকে শুরু করে, এবং এখানে একটু চ্যাপ্টার ওয়াইজ ভাবেই থাকে, শিক্ষা এবং সংস্কৃতি উন্নয়ন এই অংশটা হয়ে যাওয়ার পর আবার ধর্ম এবং পুনর্গঠন আন্দোলন, এইভাবে কিন্তু বিভিন্ন চ্যাপ্টার আছে, অ্যাগ্রেরিয়ান আন্দোলন, ঠিক আছে, শ্রমিক আন্দোলন, এইভাবে বিদ্রোহ আন্দোলন, এবং অনেকটাই মুসলিম রাজনীতি। তারপর সেই সমস্ত প্রশ্নের ক্ষেত্রে আনসার কি। এবার ভারতীয় কলা এবং সংস্কৃতি অংশে আমরা চলে আসছি, অধ্যায় 4, ভারতীয় কলা ও সংস্কৃতি, স্থাপত্য, ভাস্কর্য, মুদ্রা, সরঞ্জাম, ঠিক আছে, হরপ্পা সভ্যতার কিছু গুরুত্বপূর্ণ স্থানে প্রত্নতাত্ত্বিক নিদর্শন, মৌর্য, পরবর্তী মৌর্য, গুপ্তদের স্থাপত্য, এই যে সাঁচি স্তূপ সেটা উল্লেখ করে সুন্দর করে, মন্দির স্থাপত্য, ভারতীয় মধ্যযুগীয় স্থাপত্য রয়েছে, ইউনেস্কো দ্বারা ঘোষিত ভারতের বিশ্ব ঐতিহ্যবাহী স্থান নভেম্বর 2024 পর্যন্ত 35টি, সেটা উল্লেখ করা আছে, যেমন 2024-এ আসামে যেটা হয়েছিল মৌদাম সেটা উল্লেখ করা আছে। আধুনিক ভারতের চিত্রশিল্প, ভারতীয় শাস্ত্রীয় নৃত্য, ঠিক আছে, ফোক থিয়েটার, ভারতের গুরুত্বপূর্ণ উৎসব রাজ্য অনুযায়ী,
ভারতীয় ভাষা ও সাহিত্য, অন্যান্য ভারতীয় সাহিত্য উল্লেখ করা আছে। ভারতের পুরস্কার ও সম্মান, বিগত বছরের প্রশ্নাবলী। পরবর্তী চ্যাপ্টার হচ্ছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ঐতিহ্য ও সংস্কৃতি, যেমন ভূমিকা, তারপর স্থাপত্য দেখতে পাচ্ছি, পশ্চিমবঙ্গের স্থাপত্যের ইতিহাস, হিন্দু ও জৈন স্থাপত্য শৈলী, ঠিক আছে, ইসলামীয় স্থাপত্য শৈলী, ইহা ভাগ করা আছে। ভাস্কর্য, চিত্রকলা, প্রারম্ভিক মুদ্রা, সঙ্গীত, নৃত্য, রবীন্দ্রসঙ্গীত এখানে রয়েছে, নাটক, মেলা ও উৎসব, দুর্গাপূজা, ঠিক আছে, হস্তশিল্প, সাহিত্য বিভিন্ন যুগ ধরে, ভাষা এবং উপভাষা, সাংস্কৃতিক প্রতিষ্ঠান সমূহ। এখানে এই অংশটা হয়ে যাওয়ার পর ভারতীয় রাষ্ট্র শাসন ব্যবস্থা, ভারতীয় সংবিধান, গণপরিষদের গঠন, সংবিধানের রচনা, ঠিক আছে, বিভিন্ন কমিটি উল্লেখ করা আছে, তার প্রস্তাবনা রয়েছে, প্রস্তাবনার সংশোধনী, ভারতীয় সংবিধানের বিশেষ বৈশিষ্ট্য, ইউনিয়ন ও তার ভূখণ্ড, নাগরিকত্ব, মৌলিক অধিকারগুলো প্রপার রয়েছে খুব সুন্দর করে আর্টিকেল ধরে ধরে, ঠিক আছে, মৌলিক অধিকারের উপর স্থগিতাদেশ, মৌলিক কর্তব্য, রাষ্ট্রপতি, ঠিক আছে, অর্থনৈতিক ক্ষমতা রাষ্ট্রপতির ক্ষেত্রে সব এগুলো, বিচার সংক্রান্ত ক্ষমতা, তারপর উপরাষ্ট্রপতি রয়েছে, ভাইস প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী রয়েছেন, সংসদ অর্থাৎ পার্লামেন্ট, রাজ্যসভা, লোকসভা, লোকসভা গুরুত্বপূর্ণ পদ সমূহ, অধ্যক্ষ, স্পিকার এবং 93 আর্টিকেল তিনি আসেন, তার উল্লেখ আছে আর কি। বিল, ঠিক আছে, কিছু সংসদীয় শব্দগুচ্ছ, সুপ্রিম কোর্ট বিচার বিভাগের মধ্যে আছে, হাইকোর্ট, ফ্যামিলি কোর্ট, রাজ্যপাল, মুখ্যমন্ত্রী, রাজ্য আইনসভা, পঞ্চায়েতি রাজ ধারা, ঠিক আছে, কেন্দ্র রাজ্য সম্পর্ক, আন্তঃরাজ্য সম্পর্ক, ট্রাইব্যুনাল, সংবিধান বহির্ভূত সংস্থা, অর্থ কমিশন, সরকারি ভাষা, নির্বাচন কমিশন, অ্যাটর্নি জেনারেল, বিবিধ সংবিধানের মৌলিক কাঠামো। তবে প্রধান সাংবিধানিক সংশোধনী বিভিন্ন অ্যামেন্ডমেন্টসগুলো রয়েছে 106তম অব্দি। গুরুত্বপূর্ণ রায়, রায় কিন্তু বিভিন্ন পরীক্ষায় জিজ্ঞেস করা হয় এবং এখানেও দেখবেন আপডেট আছে সুন্দর করে, এই যে 21 অব্দি সুন্দর করে করা আছে। ইউপিএসসির বিভিন্ন চেয়ারম্যান, তাদের উল্লেখ আছে এবং কিছু গুরুত্বপূর্ণ উক্তি, এই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ উক্তি রয়েছে। বিগত বছরের প্রশ্নোত্তর 23 সাল থেকে একদম 15 সাল অব্দি এবং আনসার কি। তা ভারতের অর্থনীতি, অর্থনীতির ক্ষেত্রে আমার মনে হয় তোমাদের যাদের অসুবিধা হয় অর্থনীতি সম্পর্ক, যারা আগে অর্থনীতি কখনো পড়োনি স্কুলে, সবার তো সাবজেক্ট থাকে না, তারা কিন্তু চাইলে এরকম একটা জিকে বই থেকে বা বাংলা ভাষার ক্ষেত্রে এটাও দেখতে পারো, পড়লে অনেকটা ধারণা হয়ে যায়। তারপর টেক্সট বইতে পড়ে তো যাবে। ভারতীয় অর্থনীতির সংক্ষিপ্ত পরিচয় রয়েছে, ঠিক আছে, অদৃশ্য হস্ত, ইনভিজিবল হ্যান্ড, বাজেট রেখা, এগুলো কিছু কনসেপ্ট রয়েছে। তারপর ভারতীয় আয়ের ইতিহাস, ঠিক আছে, ন্যাশনাল ইনকামের কথা বলা হচ্ছে, জাতীয় আয়ের অন্যান্য সংস্করণ, ঠিক আছে, জাতীয় আয়, ভারতের অর্থনৈতিক পরিকল্পনা, তার ইতিহাস, বিভিন্ন পরিকল্পনা, মানে 12টা যে পঞ্চবার্ষিক পরিকল্পনা সেটা উল্লেখ করা আছে পরপর, ঠিক আছে, এবং তারপরই নীতি আয়োগ, অর্থ এবং ব্যাংকিং, ভারতের ব্যাংকিং ব্যবস্থা, তার ইতিহাস, আরবিআই, তার কার্যাবলী, সবকিছু, আরবিআই এর বিভিন্ন ধরনের আর্থিক নীতি, ভারতের ব্যাংকিং ব্যবস্থার কাঠামো, তারপর ভারতের ডেভেলপমেন্ট ব্যাংক সমূহ এবং সেগুলো পরপর উল্লেখ করা আছে ডিটেলে, যেমন নাবার্ড, এক্সিম ব্যাংক, পেমেন্টস ব্যাংক, স্মল ফাইন্যান্স ব্যাংক এবং পেমেন্টস ব্যাংক উল্লেখ করা আছে। ব্যাংকিং ক্ষেত্রে সম্পর্কিত অন্যান্য প্রতিষ্ঠান, যেমন চেক ও তার প্রকারভেদ, কত রকমের চেক হতে পারে, ব্যাংকিং ক্ষেত্রে সংস্কার, ব্যাসেল নর্মস বা ব্যাসেল বিধি 1, 2, 3 করে থাকে, ঠিক আছে, আর্থিক সংস্থা, বিভিন্ন আর্থিক সম্পদ, ভারতের স্টক এক্সচেঞ্জ, মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশন, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করার ব্যবস্থা, ঠিক আছে, তারপর ইন্ডিয়ান পাবলিক ফাইন্যান্স, জিএসটি, কর সংক্রান্ত পরিভাষা,
রাজস্বের বিভিন্ন উৎস সেগুলো উল্লেখ করা আছে, ফাইন্যান্স কমিশন, অর্থনৈতিক সমীক্ষা, ঠিক আছে, দারিদ্র্য বৈষম্য এবং বেকারত্ব, আয় বৈষম্য, ভারতে বেকারত্ব, বেকারত্বের প্রকারভেদ, ভারতের কৃষিকাজ, পশ্চিমবঙ্গের ভূমি সংস্কার, ভারতীয় শিল্প, খাদ্য নিরাপত্তা ব্যবস্থা, নতুন শিল্পনীতি 1991, লেনদেনের সমতার হিসাব, ঠিক আছে, ফরেন এক্সচেঞ্জ রেট সিস্টেম বা বিভিন্ন আন্তর্জাতিক অর্থনৈতিক প্রতিষ্ঠান, বিশ্ব বাণিজ্য সংস্থা, যেগুলো দেখলাম আমার পরপর সব রয়েছে, ভারতের সেন্সাস বা আদমশুমারি, যেটা সুন্দর করে 2011টা দেওয়া রয়েছে। তারপর বিগত বছরের প্রশ্নোত্তর অর্থনীতি সংক্রান্ত। এবার আমরা ভূগোলে চলে আসছি। প্রথমে ভারতের ভূগোল, যেমন প্রথমে রয়েছে ভূপ্রকৃতি, ঠিক আছে, হিমালয় পর্বতমালা, ভারতের প্রধান ভূপ্রাকৃতিক বিভাগ, কিছু গুরুত্বপূর্ণ তথ্য সেই সংক্রান্ত, ভারতের বিভিন্ন শিলা, ভারতীয় শিলাবিন্যাস, বিগত বছরের প্রশ্নোত্তর এই সংক্রান্ত। তারপর জল নির্গমন প্রণালী বা ড্রেনেজ সিস্টেম বলতে পারো, গঙ্গা নদী অববাহিকা, ঠিক আছে, সুন্দর একটা ম্যাপ দিয়ে রয়েছে। ভারতের প্রধান সেতু সমূহ, নদী তীরবর্তী শহর, প্রধান জলপ্রপাত সমূহ, নদী প্রণালী, বিগত বছরের প্রশ্নোত্তর। জলবায়ু রয়েছে, ঠিক আছে, আশ্বিনের ঝড়, ঘূর্ণিঝড়ের কিছু প্রভাব, ম্যাপ সমেত। এখানে চ্যাপ্টার ওয়াইজ ভাবে দেখছি প্রশ্নগুলো রয়েছে। পৃথিবী, খুব সুন্দর করে ওয়ার্ল্ড জিওগ্রাফির বেশ কিছু অংশ এখানে রয়েছে, অগ্নুৎপাত ও আগ্নেয়গিরি, শিলা, ভূমিরূপ, ঠিক আছে, এটা অ্যাটমসফিয়ার, বায়ুমণ্ডল, ঘনীভবন, আর্দ্রতা, মেঘ, মহাসাগর, সেই সংক্রান্ত প্রশ্নোত্তর। ভারতের অর্থনৈতিক এবং সামাজিক ভূগোল, মৃত্তিকা রয়েছে, কৃষি, গবেষণা কেন্দ্রের অবস্থান, জলসেচ, সবুজ বিপ্লব, ঠিক আছে, অন্যান্য কৃষিজ এবং সহযোগী বিপ্লবগুলো উল্লেখ করা আছে, বনভূমি ও বন্যপ্রাণী, সামাজিক বনসৃজন, বন ও বন্যপ্রাণী, অভয়ারণ্যগুলো উল্লেখ করা আছে, খনিজ সম্পদ এবং শক্তি, পেট্রোলিয়াম, লৌহ আকরিক, বক্সাইট, শক্তির উৎস, সুন্দর একটা ম্যাপ রয়েছে, শক্তি সম্পদ, এগুলো ক্ষেত্রে ম্যাপ কিন্তু দরকার, তো ভালোভাবে রয়েছে। যেমন যোগাযোগ ব্যবস্থা, সড়ক, তারপর রেল যোগাযোগ, জলপথ, বিমানপথ এবং সেন্সাস এখানে আবার রয়েছে অল্প করে, তাও বিগত বছরের প্রশ্নোত্তর। তারপর পশ্চিমবঙ্গের ভূগোলে আমরা চলে আসলাম। পশ্চিমবঙ্গের ভূগোল, তার ভূমিকা, ভূপ্রাকৃতিক বিভাগ একই রকমভাবে যেগুলো ভারতের ক্ষেত্রে হয় একই জিনিস পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও রয়েছে। পশ্চিমবঙ্গের নদ নদী, পশ্চিমবঙ্গের নদী তীরবর্তী অঞ্চলের শহর সমূহ, পশ্চিমবঙ্গের জলবায়ু, যেমন এখানে আমফানের উল্লেখ দেখতে পাচ্ছি, পশ্চিমবঙ্গের মৃত্তিকা, পশ্চিমবঙ্গের কৃষি, পশ্চিমবঙ্গের সংরক্ষিত বনভূমি, পশ্চিমবঙ্গের 6টি জাতীয় উদ্যান, তোমরা জানো এটা, ওয়েস্ট বেঙ্গল জু অথরিটি, সুন্দরবন বদ্বীপ, পশ্চিমবঙ্গের খনিজ, পশ্চিমবঙ্গের শিল্প, পশ্চিমবঙ্গের পরিবহন। আমার কাছে এই প্রশ্নটা আসে যে পশ্চিমবঙ্গের ওপর আমি একটা ভালো জিওগ্রাফি বই কি পেতে পারি বাংলা ভাষায়? বই যে নেই তা না, বই রয়েছে। তাদেরকে আমি বলি, তুমি যদি কোনো জিকে বই ফলো করো বা এই বইটা যদি ফলো করো, এখানেও কিন্তু ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি বেশ ভালো করে আছে। ইনফ্যাক্ট নট অনলি জিওগ্রাফি, ওয়েস্ট বেঙ্গল সংক্রান্ত আর একাধিক বিষয় ছিল, কন্টেন্ট বা সূচিপত্রে তোমরা দেখেছো, এর পরবর্তী অংশ তোমরা দেখতে পাবে, সেগুলো কিন্তু খুব সুন্দর করে রয়েছে। কারণ পশ্চিমবঙ্গে এমন একটা টপিক যেটা তুমি ইংরেজি ভাষার অন্যান্য বইতে পাবে না, বা সেন্ট্রালের বিভিন্ন এক্সামের ক্ষেত্রে স্বাভাবিকভাবে সেটা অতটা ইম্পর্টেন্স সেই সেন্সে থাকে না, যেই সেন্সে এটা রাজ্যের পরীক্ষার ক্ষেত্রে তার নিজের স্টেটের গুরুত্ব থাকে। আমাদের ক্ষেত্রে সেটা ওয়েস্ট বেঙ্গল। পশ্চিমবঙ্গের পরিবহন, প্রশাসনিক বিভাগ, পশ্চিমবঙ্গের উপজাতি, ঠিক আছে, পশ্চিমবঙ্গের জেলাগুলির তালিকা আমরা পরে আরো ভালো করে দেখবই, জিআই ট্যাগ যেগুলো রয়েছে, হস্তশিল্প, কিছু গুরুত্বপূর্ণ তথ্য, আর এখানে পর্যটন শিল্প। তা বিগত বছরের প্রশ্নোত্তর, পশ্চিমবঙ্গেরই প্রশাসনিক বিভাগ সমূহ বিভিন্ন জেলা ধরে ধরে খুব সুন্দর করে রয়েছে। যেমন জলপাইগুড়ি জেলাটা একটা জেলায় ধরো দেখি, তার ঐতিহাসিক প্রেক্ষাপট রয়েছে, ভৌগোলিক ভূতাত্ত্বিক বৈশিষ্ট্য রয়েছে, যার মধ্যে নদী, মৃত্তিকা বিভিন্ন অংশ পরপর রয়েছে, ঠিক আছে।
বিভিন্ন সম্পদ, খনিজ সম্পদ, কৃষি, অন্যান্য আর্থ সামাজিক তত্ত্ব, মানে সেন্সাস, জনবিন্যাস রয়েছে। এই সব কিছু একটা জেলাকে নিয়ে, এরকম প্রত্যেকটা জেলাকে নিয়ে রয়েছে। তো এটা আমি স্কিপ করে দেখাবো। দার্জিলিং জেলা, দক্ষিণ দিনাজপুর জেলা, এরকম আর কি, মুর্শিদাবাদ জেলা, নদিয়া জেলা, পুরুলিয়া জেলা, বাঁকুড়া জেলা, এইভাবে কিন্তু রয়েছে। হুগলি জেলা, হাওড়া জেলা, উত্তর চব্বিশ পরগনা জেলা এবং শেষে রয়েছে কলকাতা জেলা। এখান থেকে বিজ্ঞানের অংশ শুরু হচ্ছে। সাধারণ বিজ্ঞান প্রথমে পদার্থবিদ্যা, ভৌত রাশি, একক, স্কেলার রাশি, ভেক্টর রাশি, কিছু সাধারণ ধারণা, গতির প্রকারভেদ। বিজ্ঞানও কিন্তু এখানে সামান্যভাবে থাকে, যেহেতু এটা একটা জিএস বই, খুব ডিটেলে পাবে না, তার জন্য আলাদা করে বিজ্ঞানের বই তোমাদের দেখতে হবে। কিন্তু এখানে যা আছে মোটামুটি একটা ধারণা পাওয়ার জন্য বেশ ভালো। নিউটনের গতির সূত্রাবলী রয়েছে, কার্যক্ষমতার শক্তি, ঠিক আছে, তরলের কৌশিকতা, তারপর স্থিতিস্থাপকতা, পীড়ন, এসব রয়েছে। তরঙ্গ, কিছু গুরুত্বপূর্ণ তথ্য গ্রাফ দিয়ে আছে আর কি। শব্দ তরঙ্গ, আলোর প্রতিফলন সুন্দরভাবে রয়েছে, আলোর প্রতিসরণ, দূরবীক্ষণ যন্ত্র, রামন এফেক্ট, কেন রামন এফেক্ট বলা হয় তোমরা জানবে, আলোর বিচ্ছুরণ, তড়িৎ বিজ্ঞান, ঠিক আছে, তড়িৎ চুম্বকীয় আবেশ, নিউক্লিয় বল, তেজস্ক্রিয়তা এবং গুরুত্বপূর্ণ তথ্য এগুলো খুব সুন্দর করে দেওয়া আছে। লেজার, বিজ্ঞানীর নাম, প্রধান অবদান, গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক যন্ত্রসমূহ, তার ব্যবহার উল্লেখ করা আছে, গুরুত্বপূর্ণ আবিষ্কার এবং আবিষ্কারক, গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক যন্ত্র। তারপর বিগত বছরের প্রশ্নোত্তর, ফিজিক্স বা পদার্থবিদ্যা সংক্রান্ত, এবং এখানে মেন্সের প্রশ্নপত্র আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে, দেখো রয়েছে সুন্দর করে, এটার আনসারকে দেওয়া রয়েছে। তারপর রসায়ন, কেমিস্ট্রি, পদার্থ এবং এর অবস্থা, অণু ও পরমাণুর মধ্যে তুলনা, তারপর বিভিন্ন মলিকিউল বলা যেতে পারে বা বিভিন্ন যৌগের সুন্দর করে দেওয়া রয়েছে, বিভিন্ন ব্যবহার, তারপর তোমার সংকেত, সবকিছু, মিশ্রণ, গ্যাসের সূত্রাবলী, রাদারফোর্ডের পরমাণু মডেল গঠন, ঠিক আছে, তেজস্ক্রিয়তা, তারপর অ্যাসিড, ক্ষার এবং লবণ, জারণ এবং বিজারণ, পর্যায় সারণী, রাসায়নিক বন্ধন, ধাতু ও অধাতু, কার্বনের বিভিন্ন কম্পাউন্ডস, ঠিক আছে, সংকর ধাতু সব রয়েছে, কার্বনের বিভিন্ন যৌগ যেটা বলছিলাম, বহুরূপতা, ধাতুকল্পের বহুরূপতা, রাসায়নিক সার, জ্বালানি এবং শিখা, জৈব রসায়ন, দৈনন্দিন জীবনের রসায়ন, যেমন ধরো সাবান, ডিটারজেন্ট, পলিমার, সিনথেটিক পলিমার্স, এসব, রাসায়নিক ঔষধ, রাসায়নিক খাদ্য, জীবাণুমুক্তকরণ, রাসায়নিক খাদ্য, রসায়নবিদ্যার কিছু মূল্যবান তথ্য, কিছু অনলাইনে যেগুলো খুব ইম্পর্টেন্ট। তারপর বিভিন্ন গুরুত্বপূর্ণ পদ্ধতি, উৎপাদিত দ্রব্য, গুরুত্বপূর্ণ যৌগ, খনিজ পদার্থ এবং তার সূত্র সমূহ, যেগুলো বিভিন্ন পরীক্ষায় জিজ্ঞাসা করে, গুরুত্বপূর্ণ বিকারক সমূহ, বিজ্ঞানী তাদের অবদান কেমিস্ট্রির ক্ষেত্রে, কপারের সংকর ধাতু প্রায় পরীক্ষায় জিজ্ঞেস করে, তোমরা গুলিয়ে ফেলো। তারপর বিগত বছরের প্রশ্নোত্তর, রসায়ন হয়ে যাওয়ার পর জীবন বিজ্ঞান, কোষ, দ্য সেল, ছবি দিয়ে ডিএনএর ক্ষেত্রে, কোষ বিভাজন, জীবসমূহের শ্রেণীবিভাগ, পুষ্টি, প্রাণীদের পুষ্টি পদার্থ, যেমন কার্বোহাইড্রেট রয়েছে, প্রোটিন রয়েছে, লিপিড বা ফ্যাট রয়েছে, ভিটামিন সমূহ, মানবদেহ সম্বন্ধিত গুরুত্বপূর্ণ তথ্য, গুরুত্বপূর্ণ ইনফরমেশনস, মানবতন্ত্র, বিভিন্ন সিস্টেমগুলো, যেমন পাচনতন্ত্র রয়েছে, ঠিক আছে, বা ডাইজেস্টিভ সিস্টেম আমরা বলি, এরকম সংবহনতন্ত্র, রেচনতন্ত্র, কঙ্কালতন্ত্র বা স্কেলেটাল সিস্টেম, পেশিতন্ত্র বা মাস্কুলার সিস্টেম, এরকম স্নায়ুতন্ত্র, উদ্ভিদ হরমোন রয়েছে, জননতন্ত্র রয়েছে, মানবদেহে বিভিন্ন রোগ রয়েছে, ভাইরাস ঘটিত রোগ, প্রত্যেকটা ক্ষেত্রে সুন্দর করে লক্ষণ, প্রতিকার সব উল্লেখ করা আছে, ঠিক আছে, ভ্যাকসিনেশন, উদ্ভিদ জগৎ, উদ্ভিদ অঙ্গসংস্থান বিদ্যা, উদ্ভিদের শোষণ, বাষ্পীভবন, সালোক সংশ্লেষ, উদ্ভিদের বিভিন্ন রোগ, করোনা ভাইরাস, জীববিজ্ঞানের বিভিন্ন বিষয় এবং গুরুত্বপূর্ণ ঔষধ ও তাদের উদ্ভিজ উৎস, হাড়ের নাম ও সংখ্যা এবং গুরুত্বপূর্ণ তথ্য। তারপর প্রিভিয়াস কোশ্চেন্স, ঠিক আছে, বিজ্ঞানসম্মত ও প্রযুক্তিগত অগ্রগতি,
সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইংরেজিতে বলা যেতে পারে, বাট সায়েন্স অ্যান্ড টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট। দেখতে পাচ্ছ ইন্ডিয়ান মিসাইল সিস্টেম রয়েছে প্রথমে, ক্লাসিফিকেশন অফ মিসাইলস, ইসরো, লিস্ট অফ ইন্ডিয়ান আর্টিফিশিয়াল স্যাটেলাইটস, কিছু গুরুত্বপূর্ণ মিশন যেমন চন্দ্রয়ান-3 সেই সম্পর্কে রয়েছে, চন্দ্রয়ান-2, নাসা পারসিভারেন্স। ঠিক আছে, কিছু গুরুত্বপূর্ণ তথ্য, ভারতের প্রতিরক্ষা ও নিরাপত্তা, সর্বশেষ বিজ্ঞান এবং প্রযুক্তি, মানে কারেন্ট ইভেন্ট বলা যেতে পারে, সুন্দর করে বাংলাতেই দেওয়া রয়েছে, কিছু গুরুত্বপূর্ণ তথ্য এবং বিগত বছরের প্রশ্নাবলী। তারপর কম্পিউটার সচেতনতা, জেনারেশনস অফ কম্পিউটার, কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে তার সাথে। ঠিক আছে, বিভিন্ন জেনারেশন রয়েছে, মেমোরি, জেনারেশন অফ ল্যাঙ্গুয়েজেস, কম্পিউটার অপারেটিং সিস্টেম, MS-DOS, ডেটা কমিউনিকেশন, নেটওয়ার্ক অ্যান্ড ইটস টাইপস, কম্পিউটার নেটওয়ার্ক টোপোলজিস, কিছু গুরুত্বপূর্ণ তথ্য আবার রয়েছে, আইপি ঠিকানার প্রকারভেদ, সাইবার অ্যাটাক দেখলাম। ঠিক আছে, ইম্পর্টেন্ট অ্যাপ্লিকেশন কম্পিউটার সংক্রান্ত, লিস্ট অফ শর্টকাট কিজ ইউজড ইন কম্পিউটার, মোবাইল নেটওয়ার্কিং, মোবাইল ফোন। ঠিক আছে, স্মার্ট ফ্যাক্টস রিলেটেড টু CS অ্যান্ড IT। তারপর বিগত বছর প্রশ্ন তো এখানে হয়ে যাচ্ছে, কম্পিউটার সচেতনতা সংক্রান্ত, দেন পরিবেশ পরিচয়, এখানে দেখতে পাচ্ছি বাস্তুবিদ্যা, ইকোসিস্টেমের কার্যক্রম। ঠিক আছে, ভালো করে দেওয়া রয়েছে ছবি সহ, সামুদ্রিক জীব সকল, জীব বৈচিত্র্য, ব্যাঘ্র প্রকল্প, ভারতের ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্রের তালিকা উল্লেখ করা আছে সুন্দর করে, বিভিন্ন করিডোর উল্লেখ করা আছে, ওয়েটল্যান্ড, বিশ্ব ঐতিহ্য সম্মেলন, ভারতের জাতীয় উদ্যানের তালিকা। ঠিক আছে, বন্যপ্রাণী অভয়ারণ্য, ভারতের পক্ষী অভয়ারণ্য, ভারতের জীববৈচিত্র্য হেরিটেজ প্রকল্পগুলির তালিকা, পরিবেশ সম্পর্কিত বিভিন্ন আন্দোলন, ভারতের প্রখ্যাত পরিবেশবিদগণ। ঠিক আছে, পরিবেশ দূষণ, মৃত্তিকা দূষণ, জলবায়ু পরিবর্তন, বিশ্ব উষ্ণায়ন, গ্লোবাল ওয়ার্মিং। ঠিক আছে, তারপর SDG লক্ষ্য এবং লক্ষ্যমাত্রা, 17টা এরকম লক্ষ্য আছে, সেগুলো সুন্দর করে দেওয়া আছে। সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস বলা হয়, ভারতের প্রধান জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, এগুলো স্ট্র্যাটেজিকের ক্ষেত্রে কিন্তু খুব ইম্পর্টেন্ট। একরকম ভারতের সৌরশক্তি উৎপাদন কেন্দ্র এখানে রয়েছে, আন্তর্জাতিক পরিবেশ চুক্তি। ঠিক আছে, ভারতের আইন এবং নীতি, কঠিন বজ্র ব্যবস্থাপনা সংক্রান্ত নিয়ম 2016, বিপর্যয় ব্যবস্থাপনা ডিজাস্টার ম্যানেজমেন্ট, সরকার স্কিম এবং উদ্যোগগুলি, ভারতের কীটনাশক নিষিদ্ধকরণ, নীল পতাকা সৈকত মানে ব্লু ফ্ল্যাগ যেটা বলে, পরিবেশ সম্পর্কিত অনলাইনার, সূচক বা প্রতিবেদন, শব্দকোষ এবং বিগত বছরের প্রশ্নোত্তর। এখানে WBCS পেন্সিল প্রশ্ন উত্তর রয়েছে আর কি, সেটা আমরা শেষে গিয়ে আনসার কি দেখতে পাচ্ছি। তারপর ইংরেজি সংকলন শুরু হলো, পরপর দেখে নেওয়া যাক। এখানে যেমনটা তোমরা দেখতে পাবে বিভিন্ন অংশে কিন্তু প্রিভিয়াস ইয়ার্স এর কথা উল্লেখ আছে WBCS, এবং নট অনলি WBCS, পরে দেখবে বিভিন্ন অন্য পরীক্ষার কথা উল্লেখ থাকছে, যেমন SSC দেখতে পাচ্ছি এখানে, SSC এখানে রয়েছে। তো সিনোনিম প্রথমে রয়েছে, ঠিক আছে, তারপর অ্যান্টোনিম, পর আমরা যাব কমনলি কনফিউজিং ওয়ার্ড, ফ্রেজাল ভার্বস, ওয়ার্ড সাবস্টিটিউশন, তারপর ইডিয়মস রয়েছে, দেখো প্রিভিয়াস ইয়ার্স উল্লেখ করা থাকছে, তারপর প্রিপোজিশন সুন্দরভাবে রয়েছে। এখানে কিছু প্র্যাকটিসে রয়েছে প্রিপোজিশনের ক্ষেত্রে, তা উত্তর দেওয়া রয়েছে। বেসিক গ্রামার, টেন্স, ভয়েস, ন্যারেশন, সেটা কিছু রুলস সমেত। তারপর বিগত বছরের প্রশ্ন উত্তর দিয়ে এই অংশটা শেষ হচ্ছে। তারপর জেনারেল মেন্টাল অ্যাবিলিটি, অঙ্কের যে অংশটা, এখানে দেখবে প্রথমে একটা প্রাথমিক ধারণা থাকছে, কিছু কিছু ক্ষেত্রে কিছু তোমার সূত্র দেওয়া থাকবে, ঠিক আছে, অনেকটা থিওরি পার্ট এখানে হয়ে যাওয়ার পর বিগত বছর প্রশ্নোত্তর
ডাব্লিউবিসিএস ক্ষেত্রে রয়েছে, এবং তারপর শেষে উত্তরমালা দেওয়া রয়েছে। তো এটা আমরা দেখলাম, প্রথমটা হচ্ছে নাম্বারস, প্রোগ্রেশন আবার দেখছি। এইগুলোর ক্ষেত্রে বাংলা টার্মটা আমি সবসময় উচ্চারণ করবো না। অ্যাভারেজ মানে গড় তোমরা জানো, রেশিও অ্যান্ড প্রপোর্শন অনুপাত সমানুপাত, অ্যালিগেশন মিক্সচার, টাইম অ্যান্ড ওয়ার্ক, ঠিক আছে, পাইপস অ্যান্ড সিস্টেম, প্রফিট অ্যান্ড লস লাভ ক্ষতি, সিম্পল ইন্টারেস্ট কম্পাউন্ড ইন্টারেস্ট, ঠিক আছে, বিগত বছরের প্রশ্নগুলো দেখতে পাচ্ছ, টাইম অ্যান্ড ডিস্টেন্স, ক্লকস, পারমুটেশন কম্বিনেশন, প্রবাবিলিটি হয়ে গেল। তারপর লজিক্যাল রিজনিং, এর মধ্যে একই জায়গাতে অনেকগুলো বিষয় পরপর রয়েছে, যেমন ত্রিভুজের সংখ্যা গণনা কি করে করবে, অনেক পরীক্ষা জিজ্ঞাসা করে, দুটো ছক্কা, সাদৃশ্য, অসমতা, ঠিক আছে, সারি এবং বিন্যাস, দূরত্ব এবং দিক নির্দেশ, ডিরেকশন টেস্ট এগুলো হয়, কোডিং এবং ডিকোডিং, সিটিং অ্যারেঞ্জমেন্ট, এই যে ব্লাড রিলেশন রক্তের সম্পর্ক, ডেটা সাফিসিয়েন্সি এখানে রয়েছে, বিবৃতি এবং অনুমান, বিবৃতি এবং যুক্তি, এবং বিগত বছরের প্রশ্নোত্তর ডাব্লিউবিসিএস প্রিলিমসের ক্ষেত্রে, ঠিক আছে। তারপর সরকারি প্রকল্পে আমরা চলে এসেছি। পশ্চিমবঙ্গের গুরুত্বপূর্ণ সরকারি প্রকল্প, এখানে কিন্তু প্রকল্পের নাম, তার উদ্দেশ্য, সুবিধা এবং কোন ডিপার্টমেন্টের মধ্যে পড়ছে, এটাও খুব ইম্পর্টেন্ট, সেইভাবে কিন্তু প্রকল্পগুলো সাজানো আছে। যেমন এটা হচ্ছে ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার, কৃষি বিভাগ, তার মধ্যে কি কি আছে, যেমন কৃষক বন্ধু আছে, ঠিক আছে, কৃষক পেনশন আছে, বাংলা শস্য বীমা আছে, এরকম। পরবর্তী ডিপার্টমেন্ট হচ্ছে এগ্রিকালচার মার্কেটিং, তার মধ্যে কি আসছে, যে আমার ফসল আমার গোলাম। যেমন সবুজ সাথী, তোমার নাম শুনেছ, এটা ডিপার্টমেন্ট অফ ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ারের মধ্যে আসে, তার সম্পর্কে ডিটেল তো রয়েছে। শিক্ষাশ্রী, এটাও এর মধ্যে আসে, ঠিক আছে। কয়েকটা যেমন ধরো প্রকল্পের নাম আমরা আরো পড়ি, যেমন দুয়ারে ত্রাণ, এটা আসে ডিপার্টমেন্ট অফ ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড সিভিল ডিফেন্স। তারপর তার সূচনাকাল, উদ্দেশ্য, বিশদ বিবরণ তো এখানে থাকছেই, ঠিক আছে। আরো কয়েকটা ধরো খাদ্য সাথী, ডিপার্টমেন্ট অফ ফুড অ্যান্ড সাপ্লাইজ এর মধ্যে আসছে। সবুজশ্রী ডিপার্টমেন্ট অফ ফরেস্টের মধ্যে আসছে। স্বাস্থ্য সাথী বহু চর্চিত, এটা ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ারের মধ্যে আসছে। এইভাবে আর কি, ঠিক আছে। খুব সুন্দর করে এগুলো সাজানো আছে এখানে, তোমরা সবগুলো এখানে দেখতে পাচ্ছ। যেমন পথশ্রী এখানে রয়েছে, আপন বাংলা রয়েছে, আলোশ্রী রয়েছে, ঠিক আছে, খুব সুন্দর করে দেওয়া আছে। তারপর কেন্দ্র সরকারের উল্লেখযোগ্য যেগুলো যোজনা সব এখানে উল্লেখ করা আছে, যেমন উজালা খুব উল্লেখযোগ্য কেন্দ্র সরকারের ক্ষেত্রে, আয়ুষ্মান ভারত, ঠিক আছে। এখানেও বিভিন্ন ডিপার্টমেন্ট তোমরা এটা আইডিয়া পেয়ে যাচ্ছ, ঠিক আছে। বেটি বাঁচাও বেটি পড়াও খুব গুরুত্বপূর্ণ। তারপর কেন্দ্রীয় সরকারি বিভিন্ন প্রকল্প যোজনা দেখলে তার প্রকল্পগুলো এখানে রয়েছে, যেমন পোষণ অভিযান উল্লেখ করা আছে, এবং অন্য রাজ্য সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রকল্পগুলো এখানে উল্লেখ করা আছে, যেগুলো উল্লেখ করা প্রয়োজন, ঠিক আছে। যেমন আঙ্কুর রয়েছে এখানে। তারপর সাধারণ জ্ঞান বা আলাদা করে স্ট্র্যাটেজিকের বেশ কিছু বিষয়, যদিও পুরো বইতে একাধিক জায়গায় স্ট্র্যাটেজিকের বিষয় তোমরা দেখেছো। নোবেল পুরস্কার বিজেতাগণ রয়েছে, সবগুলো পড়ছি না। ভারতের বিভিন্ন রাজ্যের ভাষা, রাজধানী, জাতীয় প্রতীক, তারপর এখানে বাদ্যযন্ত্র, জনপ্রিয় ব্যক্তি, গুরুত্বপূর্ণ জাদুঘর ও তার অবস্থান এগুলো ছিল, ঠিক আছে। খেলাধুলা সম্পর্কিত পরিভাষা, দেশ, রাজধানী, মুদ্রা, অনেকটা তথ্য হয়ে যাওয়ার পর বিভিন্ন দেশের সাংসদ, কিছু দেশের নতুন ও পুরাতন নাম, আন্তর্জাতিক কিছু দপ্তর ও তার সদর দপ্তর হেডকোয়ার্টার্স, ঠিক আছে, বিভিন্ন বিদ্যার জনক, ভারতের ধ্রুপদী নৃত্য, ঠিক আছে, ভারতের সামরিক সম্মান, কিছু গুরুত্বপূর্ণ সংবাদ সংস্থা, ভারতের কয়েকটি গুরুত্বপূর্ণ সামরিক অভিযান, ভারতের সামরিক সম্মান এখানে রয়েছে, ভারতের গুরুত্বপূর্ণ গবেষণা কেন্দ্র সমূহ এবং প্রতিষ্ঠা, গুরুত্বপূর্ণ সম্মান ও তার ক্ষেত্র, যেমন নোবেল পুরস্কার হোক, পুলিৎজার পুরস্কার হোক, কোন ক্ষেত্রে দেওয়া হচ্ছে সেটা উল্লেখ করা থাকছে, ঠিক আছে। বিজ্ঞানের শাখা সমূহ, তাদের বিবরণ। তারপর এখানে চলে আসলাম পৃথিবীর দীর্ঘতম, গভীরতম সাগর, মহাসাগর, এরকম বিভিন্ন সুপারলেটিভস যেগুলো রয়েছে, সর্বোচ্চ বৃষ্টিপাতযুক্ত,
বিশ্বের ক্ষুদ্র জনসংখ্যাযুক্ত দেশসমূহ। তারপর ইম্পর্টেন্ট ডেজ, বিভিন্ন গুরুত্বপূর্ণ দিবস উল্লেখ করা আছে এখানে। পৃথিবীর কিছু গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সীমানা, পৃথিবীর গুরুত্বপূর্ণ উপসাগর, পৃথিবীর কিছু গুরুত্বপূর্ণ অন্তরীপ, বিশ্বের গোয়েন্দা সংস্থা রয়েছে, বিখ্যাত ভারতীয় শাস্ত্রীয় নৃত্যশিল্পীদের তালিকা রয়েছে, বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে জড়িত বিখ্যাত জায়গার তালিকা। ঠিক আছে, বিশেষ গুরুত্বপূর্ণ খেলাধুলা টুর্নামেন্ট ট্রফির তালিকা উল্লেখ করা আছে, জনপ্রিয় লেখক এবং তাদের পুস্তকাবলী। ভারতের প্রথম মিসেলিনিয়াস অলিম্পিক, বিভিন্ন ক্ষেত্রে দাবা, টেনিস প্রথম যারা, প্রথম ভারতীয় পুরুষ। ঠিক আছে, পৃথিবীর স্থল পরিবেষ্টিত দেশ সমূহ, তা বিশ্বের কিছু গুরুত্বপূর্ণ খাত শৈলশিরা, পৃথিবীর সক্রিয় আগ্নেয়গিরি সমূহ, বিশ্বের কিছু গুরুত্বপূর্ণ খাল বা ক্যানাল, ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থা, ভারতের প্রতিরক্ষা প্রশিক্ষণ কেন্দ্র সমূহ, সম্মানীয় অ্যাওয়ার্ড এখানে রয়েছে, ভারতের বিখ্যাত স্মৃতিসৌধ, বিভিন্ন দেশের কিছু গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল, বিভিন্ন দেশে জাতীয় ফুল, পশু এবং পাখি, ইউনাইটেড নেশনস দ্বারা ঘোষিত আন্তর্জাতিক বর্ষ ভারতের বিশেষণ। এখানে এই অংশটা হয়ে যাওয়ার পর প্রথম খণ্ড শেষ। দ্বিতীয় খণ্ডের মধ্যে দুটো মক টেস্ট পেপার আছে 200 নম্বরের। ঠিক আছে, দেখতে পাচ্ছি, এবং এর মধ্যে কিছু কিছু জায়গায় কিছু প্রিভিয়াস ইয়ার্স উল্লেখ করা থাকে। এটা 200টা প্রশ্ন থাকবে। ঠিক আছে, দেখিয়ে দিই। এই 200টা প্রশ্ন এখানে শেষ হলো। তারপর আমরা একটা রেপ্লিকা পাচ্ছি ওএমআর শিটে ফিল আপ করার জন্য। দেখতে পারো এখানে সুন্দর করে দেওয়া রয়েছে এবং উত্তরমালা দেওয়া রয়েছে। তারপর একইরকমভাবে মক টেস্ট পেপার 2 এখানে দেখতে পাচ্ছি, এখানেও 200টা প্রশ্ন হয়ে যাচ্ছে এখানে। তারপর একটা ওএমআর শিট রয়েছে রেপ্লিকা, এই পাতা মিলিয়ে, এবং আনসার কি। এখানে যেটা আমি একটা পার্থক্য দেখলাম ইংরেজি ভাষার বইটার ক্ষেত্রে, অর্থাৎ এই যে আমার কাছে রয়েছে ইংরেজি ভাষার বইটার ক্ষেত্রে, এখানে কিন্তু মক টেস্ট পেপারগুলো ব্যাখ্যা করে দেওয়া আছে, যেটা বাংলা ভাষার বইটার ক্ষেত্রে আমি এখানে দেখতে পেলাম না। ঠিক আছে, তোমাদের তাও আমি পুরো বইটাই দেখালাম। এই ভিডিওটা কিন্তু ইংরেজি ভাষার বইটার ভিডিও থেকে লেন্থ অনেকটা বড় হলো, অনেকটা ধরে ধরে ভালো করে সময় নিয়ে দেখানো গেল। তাও সবকিছু বলা সম্ভব হয়নি, কারণ এরকম একটা মোটা বইয়ের ভিডিও করা অনেকটাই সময় লাগে ভালো করে করতে গেলে। আমি আমার দিক থেকে যতদূর পারি তোমাদের সাহায্য করার চেষ্টা করলাম, যাতে তোমরা যখন কোনো বই কিনবে একটা ধারণা পেতে সুবিধা হয়। বেশ, তোমাদের সকলের সাথে আবারও আমার কথা হচ্ছে আমার আগামী ভিডিওতে। তোমরা সবাই খুব ভালো থেকো।